আচ্ছা, তো মূলত আজকে আমরা কালার থিওরি নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমাদের ডিজাইনের একটা বড় অংশ জুড়ে কালারের বিষয় থাকে। তো কালারের বিষয়গুলো কোনোভাবেই ইগনোর করা বা অ্যাভয়েড করা যায় না, কারণ কালার ছাড়া আসলে দুনিয়া ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সো ডিজাইনটাও আসলে মানুষের কাছে আকর্ষণীয় হয় না। তো সেই জায়গা থেকে কালারের একদম আদ্যপ্রান্ত অথবা কালারের একদম বেসিক থেকে অ্যাডভান্স সকল কিছুই আজকে একটা ক্লাসে কভার করার চেষ্টা করবো। সো যাদের কোশ্চেন আছে অবশ্যই কোশ্চেনের সেকশনে কোশ্চেন নিব। তো আজকের স্লাইডে মূলত আমরা এগুলো হচ্ছে মেইনলি টপিক্যাল বিষয়গুলো বা এইগুলো হচ্ছে মূল বিষয়বস্তু, সেগুলো নিয়ে আলোচনা করব। কালার কি, কালার ক্যাটাগরি, প্রিন্ট, মনিটর কালার, এইচএসবি, টিটিএস, কালার হারমোনি, কালার ক্যালকুলেটর, কালার টেম্পারেচার, কালার অ্যাসোসিয়েশন, কালার ইন্টারেকশন, কালার প্যালেট তৈরি, তারপরে বেস্ট কালার পিকিং, অ্যান্ড দেন হচ্ছে রিসোর্স আছে কিছু। সো এই এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো নিয়েই আজকে মূলত আমরা একটু আলাপ আলোচনা করব। তো প্রথমে একটু আমরা আমাদের যে কালার, হোয়াট ইজ কালার, এটা একটু জানার চেষ্টা করি। তো আশা করি আপনারা সবাই কালার কি, হোয়াট ইজ কালার, এটা সম্পর্কে সকলের একটা কমন ধারণা আছে। রঙিন কিছুই আমরা কি কালার বলছি, তাই না? সো কালার ইজ দ্য ভিজুয়াল perceptual property, visual perceptual property corresponding in humans to the categories called blue, green, red, etc. Visual perceptual property corresponding human to the categories called blue, green and red. So আমরা আসলে মূলত আমাদের চোখে যেই বাইরে থেকে যেই সিনারিগুলো দেখি, সেখানে আমাদের চোখ একটা নির্দিষ্ট সিগন্যাল দেয়। ওই সিগন্যালটা আমরা যখন অ্যাকসেপ্ট করি তখন এই যে ব্লু, গ্রিন, রেড এই ক্যাটাগরিজগুলো আমরা করি। তো মূলত ওইটা অ্যাকচুয়ালি আমাদের কালার বলতেছে। তো আবার আর একটা যদি মানে সংজ্ঞা এভাবে করা হয় যে কালার ড্রাইভস ফ্রম দ্য spectrums of light interacting in the eye with the spectral sensitivities of the light receptors. মানে বিষয়টা হচ্ছে আপনি কোথাও তাকালেন, মূলত আমাদের চোখ তো ওখানে যায় না, ওখান থেকে কিন্তু আলোটা আমাদের চোখে আসে। তো ওইখান থেকে যখন আমাদের চোখে আসে তখন আমাদের চোখের সাথে একটা মিথস্ক্রিয়া বা একটা ক্রিয়া হয়। ওই ক্রিয়ার ফলে আমাদের চোখের যে মেকানিজম, সেখান থেকে আমরা বিভিন্ন রঙের একটা সিগন্যাল পাই। এই সিগন্যালগুলোকেই আমরা মূলত কালার বলি। যখন কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিগন্যাল আসে তখন আমরা তাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলি। যখন রেড থেকে একটা সিগন্যাল আসে তখন আমাদের আসলে আমাদের চোখের যেই পিছনের যে স্পেকট্রামের বা চোখের যে পিছনে কর্নিয়ার যে বিষয়গুলো আছে, এটার সাথে আমাদের যেই লাইটের যে একটা ইন্টারাকশন হয়, এইটাই মূলত কালার। তো সেখানে বিভিন্ন রকমের সিগন্যাল আমরা পাই, যেটাকে আমরা বিভিন্ন নাম বলে ডাকি, নামে ডাকি। তো সেগুলোই আসলে মূলত কি কালার। তো বেসিক্যালি কালারের ক্যাটাগরিজ তিনটা: প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, টারশারি কালার। তিন ধরনের কালারকে মানে তিন ভাবে কালারকে ক্যাটাগরাইজ করা হয়েছে: প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার আর হচ্ছে টারশিয়ারি কালার। তাহলে প্রাইমারি কালার কি জিনিস? দ্য প্রাইমারি কালার্স আর রেড, ইয়েলো অ্যান্ড ব্লু, যেটাকে আমরা RYB বলি। দিস থ্রি কালার্স আর দ্য মোস্ট বেসিক কালার্স অন দ্য কালার হুইল। সো কালারের যে হুইল আছে, সেই কালারের হুইলের প্রাইমারি কালারটা হচ্ছে RYB। তো এইটাই মৌলিক কালার। কখনো কোথাও যদি মৌলিক কালার বলে, সেটাই হচ্ছে এই প্রাইমারি কালার, যেটা RYB। আমরা বাংলায় বলি বেনিয়া সহ কলা, সেটা না। কালারের হুইলের যেই RYB কালারটা আছে, সেটাই আসলে মৌলিক কালার। They cannot be made from any other colors, but all other colors on the color wheel are made from them. They are commonly used together to attract attention, such as children's product or at a circus.
এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এই তিনটা কালার কেউ তৈরি করে নাই বা কোনো কালার দ্বারা তারা তৈরি না, কিন্তু এদের দ্বারা কালার হুইলে যত কালার আছে তারা তৈরি। তাহলে এই তিনটা কালার এমন কালার যাদেরকে আসলে কালার হুইলের কেউই তৈরি করে নাই, তারা নিচ থেকে তৈরি। এই তিনটা কালারের মিক্সে ডিফারেন্ট ডিফারেন্ট কালার তৈরি হয়। তো এই তিনটা কালারের কম্বিনেশনে আপনি চিলড্রেন বাচ্চাদেরকে অ্যাটাক করতে পারেন। মানে এই তিনটা কালার এমন কালার যেটা দিয়ে সহজেই বাচ্চারা অ্যাটাক হয়। যেটার একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে যে সার্কাস। আপনি দেখবেন সার্কাসের জোকারের কালারগুলো, এগুলো সার্কাসের জোকারের পোশাকের কালার বা সার্কাসে গেলে এরকম এই তিনটা কালারের সংমিশ্রণে দেখবেন। আমি শেষের দিকে একটা ইমেজ দিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদের। তো তাহলে কালার হুইলের যে বেসিক তিনটা কালার সেটা হচ্ছে RYB। এই তিনটা কালার কেউ তৈরি করে নাই, কিন্তু এদের দ্বারা সবাই তৈরি, তাহলে এদেরকে প্রাইমারি কালার বলা হয় RYB। আর RGB কিন্তু আবার ডিফারেন্ট, একটু পরেই আসবে। এরপর হচ্ছে সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালার আর গ্রিন, অরেঞ্জ অ্যান্ড পার্পল, যেটাকে গপ বলা হয় মনে রাখার জন্য। RYB হচ্ছে প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার গপ। তার মানে RYB ধারা যেমন আর আর ওয়াই মিললে একটা কালার হয়, তারপর ওয়াই আর আর মিললে আর একটা কালার, বি আর আর মিললে একটা কালার। তাহলে এই যে দুইটা কালার মিলে যে আর একটা কালার হচ্ছে, এইটাকে বলা হয় সেকেন্ডারি কালার। দে আর ফর্ম বাই মিক্সিং ইকুয়াল অ্যামাউন্ট অফ দ্য টু প্রাইমারি কালার্স দ্যাট আর বিসাইড দেম অন দ্য কালার হুইল। They can be used together to create a nicely balanced color scheme. তাহলে প্রাইমারি কালার থেকে যেই তিনটা কালার মিক্স হচ্ছে সেটাকে আমরা সেকেন্ডারি কালার বলছি। আর ওয়াই বি, তাহলে আর আর ওয়াই মিক্স করলে আমরা অরেঞ্জ পাচ্ছি, ওয়াই আর বি মিক্স করলে আমরা ব্লু পাচ্ছি, ব্লু আর রেড মিক্স করলে আমরা হচ্ছে পার্পল পাচ্ছি। তাহলে এই তিনটা কালার যে হলো এটাকে সেকেন্ডারি কালার বলে। এরপর হচ্ছে টারশিয়ারি কালার। Tertiary colors are blue green, yellow orange, red purple and blue purple. They are formed by mixing a primary color and secondary color together. Tertiary color help to create a wider color palette. এইবার দেখেন, এই যে আমরা বলি না পেস্ট কালার, ম্যাজেন্টা কালার, আমরা অ্যাকুয়া কালার বলি, লাইট গ্রিন বলি, আমরা হচ্ছে ফ্লামিঙ্গো কালার বলি, আমরা হচ্ছে লাইট গ্লো কালার বলি। এই যে কালারের যে ভেরিয়েশন আসছে, এইগুলোই কিন্তু এই যে দুইটা তিনটা কালারের মিক্স হতে 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 ডিফারেন্ট হয়। তাহলে এখন দেখেন, আমি যদি আপনাকে সেকেন্ডারি কালার দেই, সেকেন্ডারি কালার মিক্স করে আপনি যখন টারশিয়ারি কালার পাচ্ছেন, তখন কিন্তু দেখেন এই যে ব্লু গ্রিন হচ্ছে, ইয়েলো গ্রিন হচ্ছে, ইয়েলো অরেঞ্জ হচ্ছে। তাহলে আপনি যদি ইয়েলো অরেঞ্জ আর হচ্ছে ধরেন রেড অরেঞ্জ, এই দুইটাকে আপনি যদি দুইজনকে দুইটা আলাদা আলাদা কালার দিয়ে বলেন যে এই দুইটা কি কালার, এরা এক চোখে মানে এক দেখায় বলে দেবে দুইটাই অরেঞ্জ কালার। তা কিন্তু এই যে দুইটার মধ্যেও একটু ডিপ লাইটের বিষয় আছে, এইভাবেই কিন্তু কালারগুলো আস্তে আস্তে কি হচ্ছে, আস্তে আস্তে এক্সপ্যান্ড হচ্ছে, অনেক বড় একটা কালার হুইল হচ্ছে। তাহলে টারশিয়ারি কালারটাকে বলা হচ্ছে সেকেন্ডারি কালার মিক্স করলে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলোকে টারশিয়ারি কালার বলে। তাহলে এই টারশিয়ারি কালার মিলেই কিন্তু কালারের হুইল হয়। মানে আমাদের প্রাইমারি কালার মিলে সেকেন্ডারি কালার হলো, সেকেন্ডারি কালার মিলে টারশিয়ারি কালার হলো, আর এই টারশিয়ারি কালারটা কি বলা হয়, কালারের হুইল, বা এটা দিয়েই কালারের হুইল হবে। তা কালারের ক্যাটাগরাইজ গেল এগুলো। এরপর দেখেন মনিটর ভার্সেস পিন কালার। সো আমরা সবাই জানি দ্য RGB রেড গ্রিন ব্লু color model is an additive color model, and the main purpose of the RGB color model is for the display of images in electronic systems such as television and computers. এক কথা RGB এর ফুল মিনিং হচ্ছে রেড গ্রিন ব্লু। আর এই রেড গ্রিন ব্লু হলে আপনি এই রেড গ্রিন ব্লুর মাধ্যমে আপনি যে কাজগুলো করবেন সেগুলো আসলে ইলেকট্রনিক্স ডিভাইসে যাবে, বা কম্পিউটার অথবা সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, এই ধরনের কাজে আপনার এই
আরজিবি কালারটা ব্যবহার হয়ে থাকে। তাহলে আরজিবি মডেলটাকে বলা হয় অ্যাডিটিভ কালার। সবগুলো কালারের মিক্সে আপনি হচ্ছে এই যে আপনার লাইট কালার পাচ্ছেন, এই জন্য বলা হয় অ্যাডিটিভ কালার। দ্য সিএমওয়াইকে মিন সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো অ্যান্ড কি ব্ল্যাক, বা এটাকে কি শুধু ব্ল্যাকও বলতে পারেন, নাইট ব্ল্যাকও বলতে পারেন, কে দ্বারা। তো এই কালারের মডেলটা বলতেছে হচ্ছে সাবট্রাকটিভ, মানে এটাকে মানে ওই কালার তিনটা থেকে মাইনাস হচ্ছে এবং এটার মধ্যে ডার্ক পাওয়া যায়। তো এই কালারটা হচ্ছে ব্যবহার হয় প্রিন্টের জন্য, অ্যান্ড ইজ অলসো ইউজ টু ডেসক্রাইব দ্য প্রিন্টিং প্রসেস। তার মানে এই কালারটা নিয়ে আসলে কখনোই ডিসপ্লেতে ইলেকট্রনিক্স ডিভাইসে ঠিক কালার পাওয়া যাবে না, আর এটা সেই কালার না। কারণ ওই যে সাবট্রাকটিভ, তাহলে হচ্ছে আমাদের এখান থেকে ওই যে আমাদের ডার্ক কালারটা আসে, লাইট কালারটা সাবট্রাকটিভ হচ্ছে। তাহলে আপনি যখন এইখানে কালার নিয়ে কাজ করবেন তখন আসলে আপনার কালারগুলো পিওর রেড হবে না, রেডটা একটু ডার্ক রেড হবে। তো সিএমওয়াইকেটা মূলত প্রিন্টের জন্য, আরজিবিটা মূলত ইলেকট্রনিক্স ডিভাইসে ডিসপ্লে করার জন্য। তো এটা হচ্ছে সিএমওয়াইকে আর আরজিবির মধ্যে পার্থক্য। তো আরজিবি হচ্ছে অ্যাডিটিভ কালার, সিএমওয়াইকে হচ্ছে সাবট্রাকটিভ কালার। আরজিবি তুলনামূলক লাইট, সিএমওয়াইকে তুলনামূলক ডার্ক। আরজিবি মিক্স করলে হোয়াইট পাওয়া যায়, সিএমওয়াই মিক্স করলে ব্ল্যাক পাওয়া যায়। এবার দেখেন এইচএসবি কালার কি। এইচএসবির ফুল ফর্ম হচ্ছে এইচ ফর হিউ, এস ফর স্যাচুরেশন, বি ফর ভ্যালু। এই ভ্যালুটা আমরা অনেক সময় বি ফর ব্রাইটনেসও বলি। তো একই কথা, এই ভ্যালুটা হচ্ছে আপনার কালারটা আসলে কতটা ডার্কের দিকে আসতেছে, কতটা লাইটের দিকে যাচ্ছে। এই জন্য আমরা একে অনেক সময় এইচ এস বি বলি, আবার এইচ এস ভিও বলি। তো এইচ ফর হিউ, এস ফর স্যাচুরেশন, ভি ফর ভ্যালু। তো ভ্যালুটাই হচ্ছে ওই যে কালারটা নিবে সেটা ডার্ক এবং হোয়াইট। তাহলে দেখেন এবার হিউ কি। হিউ ইজ দ্য প্রাইমারি ভ্যালু অফ এ কালার অ্যান্ড হাউ দ্য কালার রেড, গ্রিন, ব্লু, পার্পল ইটিসি ইজ পারসিভড থ্রু দ্য আই। মানে অ্যাকচুয়ালি আপনি আসলে আমার মানে আমি যদি একজন মানুষ হই, আমার এইখান থেকে চোখে যা কালার আসে, বা আমি মানে কোনো লাইট আমার চোখে আসে, তাহলে সেই লাইটের যেই রংটা দেখতে পাচ্ছি এইটাই আসলে হিউ বলতেছে। তাহলে আবার কালারের সমর্থক শব্দ হিসেবে আপনি হিউ বলতে পারেন। তার মানে হিউ হচ্ছে কালারের যেই পরিবর্তন বা কালারের যেই বিষয়টা আছে সেটাই হচ্ছে হিউ, সোজা কথা। তাহলে এবার স্যাচুরেশন কি। তাহলে স্যাচুরেশন হচ্ছে আমরা যেই কালারটা নিলাম, স্যাচুরেশন অফ এ কালার ইজ দ্য ওভারঅল ইন্টেন্সিটি অর ব্রাইটনেস অফ দ্য কালার। এনি কালার দ্যাট অ্যাপিয়ার্স ডাল ইজ রেফার্ড টু অ্যাজ ডিস্যাচুরেটেড। দ্যাট মিনস এটা বলা হচ্ছে যে আপনি যদি রেড কালার নেন, তাহলে এই রেড কালারের সাথে আপনার যদি লাইট কালার মিক্স হতে থাকে, মানে কালারের লাইট কালার মিক্স হলে কালারের ইন্টেন্সিটি কমায়। ধরেন আপনি রেডের সাথে 80% হোয়াইট মিক্স করলেন বা 20% হোয়াইট মিক্স করলেন, তাহলে এই যে 20% হোয়াইট মিক্স করে রেডটাকে আরেকটু ডিস্যাচুরেটেড দিকে নিচ্ছি, মানে কালারটাকে হালকা করছি, এইটাই হচ্ছে স্যাচুরেশন। এক কথায় স্যাচুরেশন হচ্ছে কালারের ইন্টেন্সিটি, মানে বলতে পারেন যে কালারটা হালকা হতে হতে হোয়াইটের দিকে যাবে, ব্রাইটনেসের দিকে যাবে, এটাকে বলা হচ্ছে স্যাচুরেশন। এবার হচ্ছে ভ্যালু। সো ভ্যালুটা হচ্ছে ওই যে বললাম ব্রাইটনেস, এইটা হচ্ছে আবার ডার্কের দিকে যাবে। আগেরটা যেটা হচ্ছে গেল ব্রাইটনেস মানে হোয়াইট মিক্স হচ্ছে, আর এইখানে যদি রেডের সাথে আপনি ডার্ক তুলনামূলক ব্ল্যাক কালারের একটু ডার্ক মিক্স করতে থাকেন, তাহলে এটা ভ্যালু। তাহলে দেখেন আমি যদি ডার্কটাকে একটু ডার্কের দিকে নেই, তাহলে কিন্তু এটা কখনো ম্যাজেন্টা হচ্ছে, কখনো আমরা কফি কালারের মতো পাচ্ছি, চকলেট কালার পাচ্ছি, আবার কখনো একটু হালকা লাইট পিঙ্ক কালার পাচ্ছি। ঠিক আগেরটাই যদি খেয়াল করেন, দেখেন এইখানে কিন্তু আবার ওই যে হালকা একটু এটাকে আমরা ডার্ক পিঙ্ক বলি, তারপর আবার হচ্ছে গ্রে পিঙ্ক বলি।
ঠিক এইভাবে কিন্তু কালারের কম্বিনেশনগুলো আসে। তার মানে আপনি একটা যখন কালার নিলেন তার ভ্যালু চেঞ্জ করে নিতে পারেন, তার স্যাচুরেশন চেঞ্জ করে নিতে পারেন, তার হিউ চেঞ্জ করে নিতে পারেন। এইভাবেই কালারের কম্বিনেশনগুলো হচ্ছে। তাহলে আপনি একটা পিওর কালারের সাথে যখন ব্ল্যাক মিক্স করতেছেন তখন যেই রেজাল্টটা আসতেছে এটাকে ভ্যালু বলে। এবার হচ্ছে টিন, টোন, শ্যাড। টিটিএস, টি ফর টিন্ট, আর একটা টি ফর টোন, একটা এস ফর শ্যাড। তাহলে আগে গেল এইচএসবি, সেটা একটা কালার। এবার আসেন টিন, টোন, শ্যাড। তো টিন, টোন, শ্যাডটা কাইন্ড অফ এইচএসবি এর কাইন্ড অফ কাছাকাছি। তবে এইখানে আবার একটা বিষয়, সেটা হচ্ছে আগেরটাই কি করছি আমি, লাইট আর কি করলাম, ডার্ক মিক্স করছি। তাহলে যে রেজাল্টটা পেলাম এই রেজাল্টটাই আপনি টিন, টোন, শ্যাডের মধ্যে আসলে, ধরেন টিন হচ্ছে একদমই লাইট কালার, এখানে কোনো গ্রে আসবে না, কিন্তু স্যাচুরেশনে কিন্তু গ্রে আসতে পারে। লাইট মিক্স করলে তখন গ্রে আসতে পারে, কিন্তু টিন কালারে কখনোই গ্রে আসবে না। এটা লাইট মানে লাইট। তাহলে এখানে পিওর হোয়াইট মিক্স হবে। এইটা হচ্ছে লাইটার ভার্সন অফ কালার টিন। আর টোন যেটা আছে এইটাই গ্রে মিক্স হবে। তার মানে গ্রের পরিমাণটা, আপনি ধরেন একটা পিওর কালার নিলেন, সেখানে গ্রের পরিমাণটা কখনো 100, কখনো 80, কখনো 60, কখনো 40, কখনো 20, এভাবে মিক্স করবেন, তাইলে হবে টোন কালার। আর টিন্ট হচ্ছে একটা পিওর কালারের সাথে হোয়াইট কালার, একটা 80% হোয়াইট, 60% হোয়াইট, 40% হোয়াইট, এরকম। তার মানে গ্রে ভার্সনটাকে বলা হচ্ছে টোন, লাইটার ভার্সনটাকে বলা হচ্ছে টিন্ট, আর ডার্কার ভার্সনটাকে বলা হয় শ্যাড। তার মানে পিওর হোয়াইট যখন মিক্স করতেছেন এইটা আবার শ্যাড কালার, পিওর হোয়াইট যখন মিক্স করতেছেন তখন ওইটা টিন্ট কালার, পিওর গ্রে যখন মিক্স করতেছেন তখন সেটা আবার টোন কালার। তাহলে দেখেন কালারকে বিভিন্ন নামে আবার ডাকতে পারতেছেন। তবে ক্লায়েন্ট কিন্তু খুব সচেতন। ক্লায়েন্ট কিন্তু অনেক সময় এরকম বলে যে তুমি রেডের শ্যাড কালারটা ইউজ করো বা রেডের টোন কালারটা ইউজ করো। তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে তাহলে আমার রেডের টোন কালারটা, দ্যাট মিনস টোন মানে হচ্ছে গ্রে মিক্স হবে। তাহলে এখানে একদম পিওর হোয়াইট কালারের দিকে যাবে না, গ্রের দিকে আসবে। এটা আমি সফটওয়্যারে আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা আরও ক্লিয়ার হবেন। আপাতত থিওরিটিক্যাল বিষয়টা নিচ্ছি। তাহলে টিন্ট হচ্ছে পিওর হোয়াইট, টোন হচ্ছে গ্রে মিক্স হবে, শ্যাড হচ্ছে পিওর ব্ল্যাক মিক্স হবে। এবার আসেন কালার হারমোনি। তাহলে এই যে আমরা সেকেন্ডারি কালার মিক্স করে যেই টারশিয়ারি কালার পেলাম সেটাকেই আমরা বলতেছি কালার হুইল বা কালার হারমোনি। তো এইখানে কালার হারমোনি বা হুইল যেটা আছে এইটা আমার তৈরি না, এটা জনপ্রিয় না, নন্দিত বিশ্ববিখ্যাত একজন বিজ্ঞানী যারে আমরা সবাই চিনি, স্যার আইজ্যাক নিউটন। উনি আসলে এটাকে 1666 সালে আবিষ্কার করে গেছেন। সেই কালার হুইল থেকেই আসলে এই যাবৎ বা এই অবধি হচ্ছে আমাদের কালারগুলো সাইন্টিফিক্যালি ব্যবহার হচ্ছে। তো সেটাকেই আসলে কালার হুইল বলে। আপনারা হয়তো বা 19-এও দেখছেন বা এখনও যারা আছেন পড়াশোনাতে বা পড়াচ্ছেন তারা হয়তো বা জানেন, ওই বিজ্ঞান বইতে এখনও সেটা আছে। তো টারশিয়ারি কালারটাকেই মূলত কালার হুইল বলা হয়। তো এই কালার হুইলের আবার একটা থিওরি আছে। কালার হুইল থেকেও কালার চুজ করার একটা থিওরি আছে। তো টারশিয়ারি কালার থেকে কিভাবে চুজ করবো সেটা আমরা দেখব। তো বেসিক্যালি কালার থিওরি থেকে যখন কোনো কালারের রিলেশন অনুযায়ী কালার ব্যবহার করা হয়, সেই কালারটা আসলে থিওরিটিক্যালি বা সাইন্টিফিক্যালি দেখতে ভাল লাগবে, কিন্তু জোর করে আপনার চোখকে আপনি যদি বলেন না এটা ভাল লাগতেছে না, সেটা ভিন্ন কথা। কিন্তু সাইন্টিফিকলি বা থিওরিটিক্যালি যদি কোনো কাজ হয় সেটা আসলে মানে কি বলে, এটা পরীক্ষিত। তো সেটাকে আপনি জোর করে ভালো না লাগে বা ভালো লাগছে না বলতেই পারেন। এবার আসেন কালার থিওরির, কালার যে থিওরি আছে বা কালারের যে হুইলটা থেকে কালার কিভাবে আমরা পিক করব, সেই যে প্রসেস সেটা একটু দেখি পড়ি। তাহলে কালার হারমোনি বা কালার থিওরির মধ্যে মনোক্রোমাটিক নামে একটা কালার আছে।
তো এই দেখেন আমরা যে টিন টোন শেড পড়লাম, এইবার দেখবেন কালার থিওরির মধ্যে সেগুলো আছে। তো মনোক্রোমাটিক কালারটা হচ্ছে পাশাপাশি আমরা যদি একটা কালার নেই, সেই কালারটা টিন টোন শেডের যে কম্বিনেশন, সেই কম্বিনেশনটা হচ্ছে মনোক্রোমাটিক কালার। ধরেন আপনি রেড কালার নিলেন, একটা কোম্পানির ব্র্যান্ডিং কালার রেড, কিন্তু আপনি তার বাইরে কোনো কালার ব্যবহার করতে পারবেন না, তাহলে কি করবেন? তাইলে আপনি মনোক্রোমাটিক কালার চুজ করবেন বা এই মনোক্রোমাটিক ফর্মুলা ফলো করবেন। তাহলে সেই রেড কালারই আমাদের টিন আছে, টোন আছে, শেড আছে। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ডে শেড ব্যবহার করি, তাহলে হচ্ছে ফরগ্রাউন্ডে আমরা টিন্ট ব্যবহার করব, টিন্ট কালার মানে লাইট কালার। তাহলে এই যে একটা কালারের কি হচ্ছে টিন টোন শেড, মানে সেম কালার রেখি তার টিন টোন শেড যে আমরা চুজ করতেছি, এটাকে বলা হয় মনোক্রোমাটিক কালার। এই যে এখানে একটা ইমেজের উপরে দেখেন এক্সাম্পল আছে, কালার হুইল থেকে যে কোনো একটা কালার নিচ্ছি, সেই একটা কালারেরই টিন টোন অ্যান্ড শেড। এই হচ্ছে অ্যানালগাস কালার। কালার হারমোনির বা কালার থিওরির বা কালার হুইলের অন্যতম একটা কালার হচ্ছে অ্যানালগাস কালার। তো অ্যানালগাস কালার হচ্ছে কালার হুইল থেকে পাশাপাশি যেই কালারগুলো নেওয়া হয় সেগুলো অ্যানালগাস কালার। তাইলে আমরা যদি টারশিয়ারি কালারের দিকে তাকাই, তাহলে এটা কালারের হুইল, তাহলে এখান থেকে পাশাপাশি যে কোনো কালার পিক করা, এটা হচ্ছে অ্যানালগাস ফর্মুলা। তাহলে আপনি অ্যানালগাস ফর্মুলাতেও কালার চুজ করতে পারেন, সেটা আমাদের চোখে ভালো লাগবে। মনোক্রোমাটিক ভাবেও চুজ করতে পারেন, সেটা আমাদের চোখে ভালো লাগবে। তাহলে মনোক্রোমাটিক ছিল একই কালারের টিন টোন শেড, আর অ্যানালগাস হচ্ছে পাশাপাশি কালার, এটা ডিফারেন্ট হইতে পারে কিন্তু পাশাপাশি। এরপর হচ্ছে কমপ্লিমেন্টারি কালার। টু কালার আর অন অপোজিট সাইডস অফ দ্য কালার হুইল। তাহলে আমাদের কালার হুইলের এক্স্যাক্টলি দুই মেরুর বিপরীত কালার বা দুই পাশের ডিফারেন্ট কালারকে আমরা কমপ্লিমেন্টারি কালার বলছি। ঠিক একটা কালারের অপোজিট কালারটা, ধরেন আপনার পাশাপাশি কালার ভাল লাগছে না, আপনার টিন টোনের শেডও ভাল লাগছে না, তাহলে আপনি কমপ্লিমেন্টারি কালারে চলে যান। তাহলে কমপ্লিমেন্টারি কালার আপনাকে বলে দিবে যে আমি একটা কালার নিলাম, বাকি কালারটা তুমি বলে দাও কোনটা হবে। তাহলে সে বাকি কালারগুলো বলে দিবে কমপ্লিমেন্টারি থিওরি অনুযায়ী। তাহলে কালার হুইলের বিপরীত দিকের বা অপোজিট যে কালারটা আসে সেটা কমপ্লিমেন্টারি কালার। এরপরেরটা হচ্ছে স্প্লিট কমপ্লিমেন্টারি। তাহলে কালার হুইলের পাশাপাশি, মানে আমরা যদি পাশাপাশি দুইটা কালার নেই, সেই দুইটা কালারের যে অপোজিট কালার সেটাকে বলা হয় স্প্লিট কমপ্লিমেন্টারি। স্প্লিট মানে ভাগ করে দেওয়া, কমপ্লিমেন্টারি মানে অপোজিট। তার মানে আমরা যদি কালার হুইল থেকে দুইটা কালার পাশাপাশি চুজ করি, তো দুইটা কালার পাশাপাশি চুজ করলে তার বিপরীত যে কালারটা আসে সেটাই হচ্ছে স্প্লিট কমপ্লিমেন্টারি কালার। অনেকটা বলতে পারেন যে অ্যানালগাস কালার নেওয়ার পরে ওর বিপরীত দিকে যে কালারটা পাচ্ছি সেটাই হচ্ছে স্প্লিট কমপ্লিমেন্টারি। স্প্লিট মানে ভাগ করে দেওয়া, কমপ্লিমেন্ট মানে বিপরীত দিকে। তাহলে দুইটা কালারকে যদি ভাগ করে দিই, তার বিপরীত দিকে যেটা পাই সেটা স্প্লিট কমপ্লিমেন্টারি। তার মানে এখন যদি আপনি একটা কালার কোড দিয়ে দিলেন, চুজ করলেন, বাকি দুইটা কালারও পিক করে দিবে স্প্লিট কমপ্লিমেন্টারির থিওরি অনুযায়ী। এরপর হচ্ছে ট্রায়াডিক কালার। ট্রায়াডিক কালারকে বলা হয় পারফেক্ট ট্রায়াঙ্গেল থিওরি। স্প্লিট কমপ্লিমেন্টারি থিওরিটা যদি আপনার ভালো না লাগে, যে না আমার দুইটা কালার পাশাপাশি নিলাম, তার বিপরীত কালারটা ভালো লাগছে না, তাহলে কালার হুইল থেকে পারফেক্ট ট্রায়াঙ্গেলের থিওরি মেনে আবার তিনটা কালার আপনি পিক করতে পারেন। তাহলে স্প্লিট কমপ্লিমেন্টারি সেই তিনটা কালারের এখানে আবার ডিফারেন্ট কালার আসবে, এইভাবে আপনি চুজ করতে পারেন। তাহলে এইভাবে আপনার কালারের কম্বিনেশনটা আবার ডিফারেন্ট পাবেন। তাহলে ট্রায়াডিক হচ্ছে পারফেক্ট ট্রায়াঙ্গেল ফ্রম কালার হুইল। টেট্রাডিক হচ্ছে চতুর্ভুজ। আপনার চারটা কালার লাগবে, তাহলে আপনি একটা কালার পিক করে দিবেন চতুর্ভুজের বা টেট্রাডিকের থিওরি মেনে, তো চারটা কালার আপনাকে দিয়ে দিবে, যে কোনো চারটা কালার। এখন কোন চারটা হবে সেটা আপনি জানবেন না, কালার থিওরি বলে দিবে।
তাহলে এটা হচ্ছে 4টা কালারের জন্য টেট্রাডিক বা চতুর্ভুজ। তো এই হচ্ছে কালারের ক্যালকুলেটর। এইভাবে কালার ক্যালকুলেটর করব আমরা একটা ওয়েবসাইটে গিয়ে। আপনাদের যে কালারটা বলছিলাম, ওই যে আমরা ইলাস্ট্রেটরে দেখতাম এরকম একটা স্লাইডার, তো ওইটা হয়তো বা বুঝতাম না, ওইটা হচ্ছে ওই লম্বা 2D থাকে, ফিল হয় না, কিন্তু এক্স্যাক্টলি কালারটা এরকম হুইল, ওইটা ঘুরাইলে পরে এরকম কালার ঘুরে এরকম। তো ওইটা থেকে এই যে আমার পিক কালার থাকবে এরকম, আমরা একটা কালার পিক করব, দেন কালারের হারমোনি অনুযায়ী বা থিওরি অনুযায়ী আমি ওকে বলবো যে আমাকে একটা অ্যানালগাস কালারের থিওরি মেনে কালার দাও, আমাকে কমপ্লিমেন্টারি কালার দাও, আমাকে স্প্লিট কমপ্লিমেন্টারি দাও, আমাকে ট্রায়াডিক দাও, টেট্রাডিক দাও, ঠিক আছে, তারপর হচ্ছে মনোক্রোমাটিক দাও, ও নিজের মতো দিয়ে দেবে। তো এই সেটটা আমরা যাব, প্র্যাকটিক্যালি দেখবো, আগে থিওরিটিক্যাল জানছি। তাহলে কালার হুইলের বিষয়টা গেল। তাহলে কালার হুইলের থিওরি মেনে আমরা ওদিকেও কালার পিক করতে পারবো। তো ধরেন এবার থিওরি আপনি মানবেন না, তাহলে আবার কালারের টেম্পারেচার ফলো করতে পারেন। The color temperature model is based on the relationship between the temperature or a standardized theoretical material called a black body radiator and the temperature measured absolutely or relatively. For example, yellow green is warmer than cyan green, but both are cool color. বিষয়টা হচ্ছে এরকম, আপনি যখন রোদে হাঁটেন, রোদটা আপনার কাছে বিরক্ত লাগে, তাহলে রোদের কালারটাও আপনার কাছে বিরক্ত লাগে, তাহলে সেটাকে ওয়ার্ম কালার বলে। যে কালারগুলো মনের মধ্যে বা শরীরের মধ্যে বিরক্ত তৈরি করে, হিংসা তৈরি করে, রাগ তৈরি করে, অথবা ক্ষুধা তৈরি করে, উত্তেজিত করে, সেই কালারগুলোকে বলা হয় ওয়ার্ম কালার বা হট কালার বলতে পারেন। আর যেই কালারগুলো দেখলে আপনার মধ্যে প্রশান্তি আসে, আপনার মধ্যে শান্তি ফিল হয়, আপনার মধ্যে কুল ভাব চলে আসে, আপনি ঠান্ডা হয়ে যান, শীতল হয়ে যান, এই কালারগুলোকে বলা হয় কোল্ড কালার বা কুল কালার। তাহলে ওয়ার্ম কালারের মধ্যে কি পড়ে? যেমন আপনি দেখেন রেড বুল নামে একটা কোম্পানি আছে, উত্তেজনা তৈরি করে, সফট ড্রিঙ্কস, এগুলোর মধ্যে দেখবেন রেড থাকে, হালকা একটু রেডের ব্ল্যাক মিক্স করা থাকে, ইয়েলো টাইপ থাকে, এগুলো উত্তেজনা তৈরি করে। আপনি বিরিয়ানির যে পাতিলটা আছে, দেখেন পাতিলটাকে আপনি লাল কাপড় দিয়ে ঢেকে রাখছেন, মানে আপনার ক্ষুধা উত্তেজনা, এইগুলো হচ্ছে কি ওয়ার্ম কালার। তারপর গরু দেখবেন ষাঁড়, লাল কালার দেখলে রাগ হয়ে যায়, উত্তেজনা তৈরি হয়। তো এগুলো হচ্ছে ইয়েলো কালার, এগুলো হচ্ছে কি কালার? এগুলো হচ্ছে আমাদের ওয়ার্ম কালার, শরীরের মধ্যে একটা তীব্র উত্তেজনা তৈরি হয়, ক্ষুধা, রাগ, এরকম। আর কুল কালার কি? ধরেন আপনি সমুদ্রে গেলেন, আপনি পাহাড়ে গেলেন, নেচারে আসলেন, আকাশের দিকে তাকালেন, এই যে কালারগুলো, এগুলো দেখলে আপনার মনে প্রশান্তি চলে আসে। তারপর হচ্ছে সাদা পায়রা, এগুলো দেখলে আপনার কি হয়? প্রশান্তি তৈরি হয়। এই কালারগুলো কি কালার? এই কালারগুলো হচ্ছে কোল্ড কালার, মানে ঠান্ডা কালার। যেমন সায়ান কালার, ব্লু কালার, হোয়াইট কালার, কিছুটা গ্রিন কালার, সবুজ ন্যাচারাল, তাই না? তো এই কালারগুলো হচ্ছে কি কালার? সব ওয়ার্ম কালার। তাহলে এখন আপনি যখন কালার চুজ করবেন, তখন এরকম টেম্পারেচার চিন্তা করে কালার চুজ করতে পারেন। যেমন টেম্পারেচারটা হইতে পারে এরকম, ধরেন আপনি কোনো রেস্টুরেন্টের জন্য চিন্তা করছেন, তো রেস্টুরেন্টের জন্য চিন্তা করলে ডেফিনেটলি আপনি ব্লু কালার চিন্তা করবেন না। এখন যদি সেটা নন ভেজও হয়, নন ভেজ হইলে আপনি গ্রিন পর্যন্ত যেতে পারেন, কিন্তু কখনই আপনি গ্রিন কালার ব্লু কালার চুজ করবেন। ধরেন আপনি চিটাগাংয়ের মেজবানের একটা রেস্টুরেন্টের চুই ঝাল এরকম কিছু চুজ করলেন, তো সেখানে গিয়ে আপনি অবশ্যই রেড কালার নেবেন, সেখানে কিন্তু আপনি অবশ্যই ওই ব্লু কালার নেবেন না। তাহলে এভাবেও আপনি কালার চিন্তা করতে পারেন, যে সেক্টর ওয়াইজ। আবার আপনি যদি ধরেন কোনো ট্রাভেল এজেন্সির জন্য একটা ফ্লায়ার করেন, ট্রাভেল ভ্রমণ করবেন, তাহলে এই ভ্রমণের ক্ষেত্রে আপনি তাহলে ওই ধরনের কালার চুজ করতে পারেন, গ্রিন নিতে পারেন, ব্লু নিতে পারেন, সায়ান নিতে পারেন, বা এই ধরনের গ্রেডিয়েন্ট নিতে পারেন, কিছুটা মিক্স নিতে পারেন, মানে মেজরিটি কালারগুলো এগুলো থাকবে, তাই না? তাহলে এই যে কালার টেম্পারেচার ইউজ করে কালার পিকিং, সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাও আপনি চাইলে ব্যবহার করতে পারেন, যে অ্যাকর্ডিং টু কালার টেম্পারেচার উই ক্যান পিক এনিথিং ফর মাই ডিজাইন। যেমন এখানে একটা ছবি আছে, দেখেন একবারে নিচের সিঁড়িটা থেকে আপনি জাস্ট ফিল করেন যে এই নিচের সিঁড়িটায় আমি আছি,
এইবার নিচের সিঁড়িটা থেকে উপরে যান, দেখবেন আস্তে আস্তে আপনি কুল হচ্ছেন। যখন দরজার ওখানে আসতেছেন তখন আপনি কুল, এখানে আপনার হট ফিল হচ্ছে। যখন আস্তে 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 এখানে গেলেন তখন আপনারা কুল হয়ে গেলেন। সিম্পল। এটা কালার, টেম্পারেচার। এবার আরেকটা জিনিস আছে খুবই ইম্পর্টেন্ট, এটাও কালার অ্যাসোসিয়েশন। Color association or emotion refer to using color as an associate or connection in various cultures. There is great diversity in the use of colors and their association between cultures and even within the same culture in different time periods. Color has the power to calm us, put us on high alert and get us on the touch with nature. এই যেটা বললাম যে আপনার সাথে নেচারের সাথে কানেক্ট করায় কালারে। তো এখানে কালার অ্যাসোসিয়েশন বলতে বুঝাইছে যে আমরা বিভিন্ন ইভেন্টকে কেন্দ্র করে কালার চিন্তা করি, বিভিন্ন ধর্মকে কেন্দ্র করে কালার চিন্তা করি, বিভিন্ন হচ্ছে মতবাদকে চিন্তা করে আমরা কালার চিন্তা করি। তো এই যে আমাদের ইমোশনের সাথে যে কানেক্টেড একটা বিষয় হয়, অ্যাসোসিয়েট করে বিভিন্ন কালচার, বিভিন্ন রিলিজিয়ান্স, বিভিন্ন থট, এইটার সাথে হচ্ছে কি হয়, একটা নির্দিষ্ট ইভেন্টকে কেন্দ্র করে আমরা কালার পিক করতে পারি। যেমন আমরা যদি মুসলিম চিন্তা করি, অ্যাজ এ মুসলিম আমাদের ধর্মীয়ভাবে যখন আমরা মাজার, যখন আমরা মসজিদ, যখন আমরা আমাদের মুসলমানদের কাবা শরীফের কথা যদি চিন্তা করি, ওখানে দেখবেন আমাদের খুবই খুবই একটা রিলিজিয়ান্স একটা কালার আছে। দেখবেন আপনি মাজারে গেলে বা বিভিন্ন বড় বড় মসজিদে গেলে একটা গিলাফের কালার থাকে, এই কালারটাকে অ্যাকুয়া গ্রিন বলে। অ্যাকুয়া গ্রিন এটা আমাদের ধর্মীয়ভাবে রিলেট করে এই কালারটা। এই যে কাইন্ড অফ আমাদের লোগোর এই যে নিচে যেটা, এটাকে অ্যাকুয়া গ্রিন বলে। গিলাফের কালার দেখবেন মাজারের ঢেকে রাখে, অথবা ওই ঢোকার সময় একটা সামিয়ানা থাকে, তাই না, এরকম একটা কালার থাকে। তো এটা আমাদের কানেক্ট হয় কিসের সাথে, আমাদের রিলিজিয়ান্সের সাথে। আবার আপনারা যারা হিন্দু আছেন দেখবেন এই যে আমাদের মাঝে মাঝে আমরা ইন্ডিয়াতে দেখি যে গেরুয়া কালার বলে, তারপর ওই যে বাবা রামদেব আছেন, এরকম তার একটা কালার থাকে, গেরুয়া কালারই বলে ওইটা, আমি যতটুকু জানি অরেঞ্জ টাইপের। তো এই যে তাদের একটা কালার, তাহলে ওই ধরনের কাজের জন্য কিন্তু আপনি এরকম কালার অ্যাসোসিয়েট করতে পারেন ইন্টারঅ্যাক্ট করার জন্য। আবার ধরেন আপনি চাচ্ছেন কি, আপনি ভালোবাসা দিবস চিন্তা করছেন, তাই ভালোবাসা দিবসে আসলে দুইটা কালারকে আমরা খুব বেশি প্রায়োরিটি দেখি। প্রথম প্রায়োরিটি দেখি রেড কালার। তাহলে এই যে আমাদের কালচারের সাথে এটা কি হলো, ভালোবাসার কালারের সাথে কালচারের সাথে এটা কি বিল্ড হতে হতে আমাদের একটা কানেক্ট হয়ে গেছে। এরপর আমরা মাঝে মাঝে ব্লু দেখি, মাঝে মাঝে ব্লু দেখি। আবার যখন আমরা পহেলা ফাল্গুনের কথা চিন্তা করি, আমরা হিমু দিবসের কথা চিন্তা করি, তখন আমরা একটা ইয়েলো কালার চিন্তা করি। তাহলে এটা আমাদের কালচারের সাথে কিন্তু এটা ইন্টারাক্ট বা কানেক্ট হয়ে গেছে, অ্যাসোসিয়েট হয়ে গেছে। তারপর আপনি নেচারের কথা চিন্তা করলে আপনার মাথায় সবুজ চলে আসে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হচ্ছে কি কালার অ্যাসোসিয়েশন। কিছু কিছু কালার আছে যেগুলো হচ্ছে সেই কালারটা হচ্ছে নারীদেরকে আমরা প্রেজেন্ট করি সেই কালারগুলো নিয়ে। যেমন আমরা মে দিবসে একটা কালার নেই, বা নারীদের জন্য বলি না এটা মেয়েলি কালার। কখনো কোনো ছেলে যদি পিঙ্ক শার্ট পরে তাইলে তো অবস্থা কাহিল যে ভাই লেডিস শার্ট পরছেন। তো এই যে একটা কালচারকে একটা বা জেন্ডার একটা গোত্রকেও আমরা প্রেজেন্ট করতেছি, এটাও ইন্টারাক্ট হচ্ছে, এটা কিন্তু হচ্ছে গড়ে উঠতেছে। এভাবে কিছু কালার আছে দেখবেন বন্ধুত্ব বুঝায়, এই কালারটা হচ্ছে মিনিং বন্ধুত্ব। আবার আপনারা জানেন যে এখন আমাদের বাংলাদেশে একটা হরেক রকমের কালার নিয়ে এক ধরনের শ্রেণীকে একটু আঙ্গুল তোলা হচ্ছে, তো সেটাও এক ধরনের বলতে পারেন যে তাদের কালচার সেটা। তো এই যে পুরো বিষয়টা, এইটা হচ্ছে কি ইমোশন। তো কালার অ্যাসোসিয়েশনের মধ্যে মাধ্যমে এরকম ইমোশনকে টাচ করে অনেক কোম্পানি আছে। যেমন দেখেন এখানে বেশ কিছু কোম্পানি আছে যে তারা অপটিমাইজ, ক্লিয়ারিটি বা ওয়ার্ম, তাদের স্বচ্ছতা একদম খুব সিরিয়াসলি দেখছে। তো এরকম কিছু মিনিং কালার দিয়ে বোঝাচ্ছে। ফ্রেন্ডলি, চেয়ারফুল, কনফিডেন্স, এরকম কিছু প্রোডাক্ট বা এরকম কিছু কোম্পানি আছে যারা ওই কালারের মাধ্যমে ওইটাকে বোঝাতে চাচ্ছে। তারপর এক্সাইটমেন্ট, যেমন দেখেন এই যে কোকোকোলা আছে, রেড বুল আছে, এনার্জি ড্রিঙ্কস আছে, এগুলো সবই এক্সাইটমেন্ট কালার, এগুলোর মধ্যে এক্সাইটমেন্ট কাজ করে। ক্রিয়েটিভ আছে, ট্রাস্ট আছে, পিসফুল, ব্যালেন্স আছে, এরকম অনেক কালারের অ্যাসোসিয়েশন আছে যে ওই কালারের মিনিং হচ্ছে ওইটা।
যেমন আমরা অল্পশিখি.com এ দুইটা কালার ব্যবহার করি, একটা হচ্ছে সানগুলো, একটা হচ্ছে অ্যাকুয়া গ্রিন। তো ওইটাকে আমরা আবার আরও দুইটা কালারে আমরা কনভার্ট করছি, একটা হচ্ছে ফ্ল্যামিঙ্গো আর একটা হচ্ছে ফ্রেন্ডলি কালার, দুইটা কালার আরও কনভার্ট করছি। মোটামুটি আমরা 4টা কালারের মধ্যে সীমাবদ্ধ। তো প্রথমে আমরা দুইটা কালার দিয়ে শুরু করছিলাম, একটা হচ্ছে সানগুলো, একটা হচ্ছে অ্যাকুয়া গ্রিন। তো আমাদের সানগুলোর উদ্দেশ্য ছিল, সানগুলো হচ্ছে ইউথকে প্রেজেন্ট করে, সানগুলো কালারটা মানে সূর্যের আলোয় ছড়িয়ে পড়ে উদ্দীপ্ত এইরকম, এটা হচ্ছে সানগুলো কালার রিপ্রেজেন্ট করে। আর অ্যাকুয়া গ্রিনটা হচ্ছে ট্রাস্ট, ভরসা, ক্লিয়ারিটি বা একটা আস্থার জায়গা, এটা হচ্ছে অ্যাকুয়া গ্রিন। তো আমরা এই দুইটা কালার নিয়ে যাত্রা শুরু করি। তো এই আমাদের কালারের পিছে চুজ করার একটা বলতে পারেন যে রিজন ছিল সঠিক কালার চুজ করার। এবার কালার ইন্টারেকশন কিভাবে হয়, ধরেন আপনি তো একটা কালার নিলেন, কিন্তু সেখান থেকে একটা বেস্ট পিকিং প্যালেট বানাবেন। একটা কালার ধরেন আপনি অ্যাকুয়া কালার নিলেন, এখন অ্যাকুয়া কালারের সাথে আরেকটা কালার ইন্টারেক্ট করবেন, সেটা কালার থিওরি মেনে। এখন সব কালারের থিওরি মেনে সব কালারের সাথে ইন্টারেক্ট ভালো হবে না। তো ইন্টারেকশন করার জন্য একটা বিখ্যাত বই আছে, এইটা সব শ্রেণীতেই এই বইটা পড়ানো হয়, যারা বড় বড় পড়াশোনা করে তারাও এই বইটা পড়ে, আপনারা চাইলে এই বইটা পড়তে পারেন। এটা হচ্ছে ইন্টারাকশন অফ কালার, এটার 50তম অ্যানিভার্সারি এডিশন গেছে, এটা এখন মনে হয় আরও অনেক এডিশনে আছে। তো এই বইটা হচ্ছে জোসেফ আলবার্টস লিখছেন, মানে এর সাথে আরও আছেন, এখানে অনেকেই তার সাথে আছেন। তো মোটামুটি উনি আসলে এটা মানে পাবলিশ করছেন। তো এই বইটা যদি আপনারা পারেন, তো যদি পান পড়তে পারেন, তাহলে কালার নিয়ে আরও অনেক বিষয় আছে, এটা পড়তে জানবেন আপনারা। এখানে কালারের প্রিন্সিপাল অনেক কিছুই আছে, ডিটেলস, যারা আসলে পড়াশোনা করে কালার নিয়ে তাদের এইটা বই লাগে। তো গিজমোডো আর হচ্ছে মারিয়া পপোভাও এই বইটার সাথে কানেক্টেড আছেন, তারাও তাদের মতবাদ ওখানে দিচ্ছেন। এখন আসেন দেখেন, আমরা যে নেচার বলি, যে ধরেন পৃথিবীর কোথাও কোনো জায়গায় শান্তি নেই, নেচারে চলে যাও, ঘুরতে যাও, একটু হ্যাং আউট করে আসো, কেন বলি? কারণ নেচার এমন একটা জায়গা যে সেখানে আসলে গড বা আমাদের আল্লাহ, তিনি এমনভাবে ওই জিনিসটা রেখে দিছেন সৌন্দর্য লুকিয়ে, সেটাকেই আমরা এক্সপ্লোর করতে চাই। তো আপনার কোথাও যাইতে হবে না, আপনি যদি চান নেচার থেকেও কালার পিক করতে পারেন। তাহলে দেখেন এখানে একটা বড় বাঁশের একটা ফটোগ্রাফি আছে। তো এই ফটোগ্রাফির মধ্যে দেখেন কত সুন্দর, এই যে বলি আমরা কত সুন্দর ছবি। সুন্দরটা হয় কেন? সুন্দরটা হয় দুইটা কারণে, একটা হচ্ছে ছবি তোলার কম্পোজিশন আর একটা হচ্ছে কালারের কম্বিনেশন। তো কালারের কম্বিনেশনটাই যেহেতু আমরা পড়ছি, কম্পোজিশনের কথা না চিন্তা করি। তো দেখেন এই যে বাঁশের কালার, পানি পড়ছে, পিছনে গ্রিন কালার, সবগুলো থেকে আমরা চাইলে এইরকম একটা কালার পিক করতে পারি। তাহলে যেহেতু এই ছবিটা ভালো লাগছে, তাহলে আমাদের ডিজাইন এই কালারটাও ভালো লাগবে। ঠিক এইভাবে গধূলি বেলায় চলে যান, সেখানে একটা কালারের প্যালেট পাবেন। এইভাবে কোনো একটা দোকানে চলে যান, সেই দোকানের মুদি দোকানের একটা ভিউ পাবেন। কোনো ফলের দোকানের ছবি নেন, হরেক রকমের ফলের দোকানের ছবি থেকে আপনি কালার পাবেন। কোনো একটা পাখি বসে আছে ডালে, সেখান থেকে একটা ছবি নেন। কখনো নৌকো ভ্রমণে গেলেন, সেই পানির একটা কম্বিনেশন নেন ছবি। তো ওখান থেকেও আপনি ইন্সপিরেশন বা ইন্সপায়ার হতে পারেন। নেচার ইজ এ গ্রেট প্লেস। আমরা নেচারটাকে যদি এক্সপ্লোর করতে পারি, তাহলে তো ডিজাইন থেকে শুরু করে এভরিথিং নেচার থেকেই আমরা চাইলে করতে পারি। আপনার একটা ডিজাইনের 3টা ছবি বসানো লাগবে, তো ছবিটা কিভাবে বসালে সুন্দর হবে পাচ্ছেন না, তাহলে 3টা পাপড়িওয়ালা একটা ফুলে চলে যান, যে 3 পাপড়িওয়ালা ফুলটা কেমন, তাহলে সেই ফুলটা যদি আপনার ভালো লাগে, তাহলে সেই ফুলের মতো একটা শেপ বানাতে পারেন। তাহলেই দেখবেন যে নেচার থেকেও আসলে ডিজাইনের কনসেপ্ট নেওয়া যায়, চমৎকার কনসেপ্ট পাওয়া যায়। এটা নেচার থেকে আমরা নিতে পারবো। তো ধন্যবাদ, আমরা অনেক পড়াশোনা করলাম, থিওরিটিক্যাল মেলা বড় একটা স্লাইড। এখন আমরা কোশ্চেন নিব। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে সেই কোশ্চেন নিব, আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা সফটওয়্যারে চলে যাব, যা পড়ছি থিওরিটিক্যাল সেগুলো সফটওয়্যারে আমরা এখন ইমপ্লিমেন্ট করব। এইবার আসেন, আমরা যে থিওরিটিক্যাল এতক্ষণ পড়াশোনা করছি, সেই পড়াশোনাগুলো এবার আমরা সফটওয়্যারে মিলাই। তাহলে অ্যাজ ইউজুয়াল আমি চলে যাচ্ছি আমার ইলাস্ট্রেটর সফটওয়্যারে, সেখান থেকে আমরা ওয়েবের জন্য
ওয়েভ লার্জ নিয়ে জাস্ট নর্মালি যেই কালার আছে RGB রেখে ক্রিয়েট করে দিলাম। সো প্রথমে আমরা প্রাইমারি, টারশিয়ারি, সেকেন্ডারি যে কালারগুলো পড়ছি ওগুলো না, আমরা এখন টিন টোন শেডটা দেখব। সো খেয়াল করেন এই যে আমার ফিল কালার আছে, ফিল কালারে ক্লিক করলে আমার একটা কি হইলো, কালারের বক্স আসলো। একটু জুম করে দেখাচ্ছি, দেখেন এই যে কালারের বক্স। তো এই যে কালারের এই যে যেটা, এইটাই কালার হুইল। এটা হচ্ছে 2D বলে এরকম লম্বা দেখায়, কিন্তু অ্যাকচুয়ালি এটা রাউন্ড গোল, এইটাই কালারের হুইল। তাই এই হচ্ছে আর, এই ওয়াই, এই বি, এরকম। এগুলো মিলে আবার সেকেন্ডারি কালার, মিলে তিনটা মিলে আবার টারশিয়ারি কালার, এরকম এইটার মধ্যে। তারপর দেখেন এই যে আমরা হচ্ছে হিউ, স্যাচুরেশন, ভ্যালু, ওই যে বললাম যে ভ্যালু হচ্ছে বি দ্বারাও পাবেন, এইটা এই বি দ্বারা হচ্ছে ব্রাইটনেস, আর ওইখানে হচ্ছে ভ্যালু, একই কথা, ওইখানে ব্রাইটনেস বলা আছে HSB। তারপরে দেখেন RGB, এই হচ্ছে CMY আছে কিন্তু। এইবার আসেন মেইন জিনিসে যাই। তাহলে আমি জিটাকে 0 করলাম, বিটাকে 0 করলাম, তাইলে আমার হইলো কি, ব্লু হইলো। তাহলে ব্লু কালারটা কিভাবে মিক্সড হলো দেখেন, এই 99%, এটা 100%ই বলা যায়, 99% না, 100% ম্যাজেন্টা, 100% ইয়েলো মিক্স করলে হয় কি, রেড। এবার আমি এটাকে 0 করছি, গ্রিনটাকে 255 করছি, তাহলে গ্রিন কালারটা চলে আসলো। তাহলে গ্রিন কালারটা মিক্স হলো কি 100% সায়ান, 100% ইয়েলো, এই দুইটা মিক্স করলে পাওয়া যায় কি, গ্রিন। এইখানে স্যাচুরেশন 120 আছে বলে হচ্ছে এটা ওই 63%, ওইটা সমস্যা নেই, এটা 100 থাকবে আর কি। এটা 100 থাকলে আপনার চলে আসে এখানে, ওটা সমস্যা নেই। তো এইটা 0, এইটা 25, 255, এটা 0, তাহলে হচ্ছে সায়ান 100%, ইয়েলো 100% মিক্স করলে গ্রিন পাওয়া যায়। আবার এটাকে 0 করে দিচ্ছি, ব্লুটাকে 255 করে দিচ্ছি, মানে 255 হচ্ছে ম্যাক্সিমাম কালার 8 বিটের জন্য, 2 টু দি পাওয়ার 8, 2কে 8 বার গুণ দিলে 256 পাওয়া যায়। তো 0টা হচ্ছে একবারে 0, যেটা সেটা হচ্ছে আমাদের হোয়াইট, ব্ল্যাক, আর যেটা FF এটা হচ্ছে হোয়াইট। একবারে যেটা হচ্ছে 0 সেটা হচ্ছে ব্ল্যাক। তো ব্ল্যাকটাকে আসলে কাউন্ট করি না, যার কারণে ওই একটা বিট বাদ যায়, এই জন্য 255তে ম্যাক্সিমাম কালার পাই আমরা। তো ব্লু দিলাম 255। তো দেখেন এখন 100% সায়ান, 100% ম্যাজেন্টা, এটা মিক্স করলে পাওয়া যাবে কি, ব্লু, পিওর ব্লু। তাহলে এই যে মিক্সগুলো আসতেছে, এইটা এইভাবে মিক্স করলেও পাবো, অথবা আমরা যদি ধরেন আমরা আর কোনো পার্সেন্টেজে যাচ্ছি না, আমরা ধরেন রেড কালার নিলাম, একদম পিওর রেড, তাহলে এই যে এখানে দেখেন পিওর রেড 255 আসলো। এখন আমি চাচ্ছি যে রেডের যে স্যাচুরেটেড কালার আছে সেইটা নিতে, তাহলে রেডের স্যাচুরেশন এই দেখেন 100% আছে, তাহলে 100%টাকে আমরা যদি কমাতে থাকি, তাহলে সেই কালারটাই কি, স্যাচুরেটেড কালার। দেখেন এই যে এখানে স্যাচুরেটেড হচ্ছে, তো একটা পর্যায়ে এই যে দেখেন স্যাচুরেশন কমাবো, কমতে কমতে একটা পর্যায়ে যেয়ে দেখবেন লাইট হচ্ছে, মানে কালারটা ইন্টেন্সিটি কমা শুরু করলো। তাহলে আপনি যখন একটা কালারের ব্র্যান্ডিং নিয়ে কাজ করতেছেন, তখন একাধিক কালার এই যে স্যাচুরেশনের মাধ্যমে পাবেন। তাহলে সেটা কখনো বেবি পিঙ্ক হবে, কখনো লাইট পিঙ্ক হবে, কখনো রেড হবে, এই যে কালারের ভেরিয়েশন এখন হচ্ছে। তাহলে আপনার ক্লায়েন্ট যখন বলবে ভাই আমার বেবি পিঙ্কের মিক্স কালার লাগবে, তাহলে বেবি পিঙ্ক নামে কোনো কালার নাই, এইটা এখানে যে কালারটা আসে সেটাই কালারের কোড। তাহলে দেখবেন গুগলে সার্চ দিলে এরকম একটা কালারের কোড পাবেন, সেটা যখন দিবেন তখন দেখবেন এরকমই স্যাচুরেশন হয়তো কম, ব্রাইটনেস বেশি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে স্যাচুরেশন। তাহলে স্যাচুরেশনটা এইভাবে কমাইলে কালারের ভেরিয়েশন আসতেছে। এবার আমরা টিন টোন শেড পড়লাম, তাহলে টিন বলছিলাম হচ্ছে লাইট কালার। তাহলে এই যে দেখেন কালারের স্লাইডারের মধ্যে মাঝখানে একটা কালার আছে, নিচে একটা কালার আছে, উপরে একটা কালার আছে।
তাহলে উপরেরটা হচ্ছে লাইট কালার, মাঝখানেরটা হচ্ছে গ্রে কালার, নিচেরটা হচ্ছে ডার্ক কালার। তাহলে একটা কালার যখন আমরা এই জায়গা থেকে নিব রেডের, তখন সেটা টিন্ট কালার। যখন এইটার মাঝখান থেকে নিব তখন সেটা টোন কালার। যখন এটা শেষ থেকে নিব তখন সেটা শ্যাড কালার। একই রেডের কালারই নিচ্ছি, যখন লাইট থেকে নিচ্ছি তখন সেটা টিন্ট কালার, যখন মাঝখান থেকে নিচ্ছি তখন সেটা টোন কালার, যখন একদম ব্ল্যাক মিক্স করে নিচ্ছি তখন সেটা শ্যাড কালার। এই যে দেখেন ব্ল্যাকের মধ্যেও কি রেডের একটা মিক্স আছে না, একবারে কালো তো না, রেড ব্ল্যাক, লাইট রেড এরকম বলি না, গ্রে রেড, সেগুলোই কি টিন টোন শ্যাড। এটাই হচ্ছে সেই কালারটা। মানে খুবই ইজি বিষয়। বিষয়টা হচ্ছে আমরা হয়তো ওরকম মানে চিন্তা করি না কখনো, কিন্তু এখন এই যে থিওরিটিক্যাল পড়ার পর এখন আমরা সফটওয়্যারের সাথে মিলাচ্ছি যে না এটাই। তো আপনি যদি হিউয়ে রাখেন তাহলে হিউ মানে হচ্ছে কালার, তাহলে এখানে কালারের চাকাটা পাচ্ছেন, ঘুরাচ্ছেন, এটা হিউ। যদি এইচে ক্লিক না রেখে এসে ক্লিক করেন তাহলে স্যাচুরেশন। তাইলে ওই যে স্যাচুরেশন বলছিলাম যে কালারটা নিব সেই কালারের লাইট, তাহলে দেখেন এই যে একটা কালার নিলাম, ধরেন আমি এখান থেকে গ্রিন কালার নিলাম, তাহলে এই দেখেন আবার স্লাইডের মধ্যে গ্রিনের লাইট কালার চলে আসছে। তাহলে এই যে আমরা হচ্ছে আইসক্রিমের অনেক সময় লাইট আইসক্রিমের গ্রিন কালার দেখি, অনেক সময় ডার্ক দেখি, অনেক সময় লাইট গ্রিন দেখি, সেগুলোই এই। আবার ল্যাভেন্ডার কালার বলি, অনেক সময় পেস্ট কালার বলি, এই কালারগুলোই কিন্তু এগুলো অনেক সময় বলি, এরকম নাম বলি না। আবার আমি চাচ্ছি যে স্যাচুরেশন কালার নিব না, আমি ব্রাইট ভ্যালু দিয়ে ব্রাইট কালার নিব, তাহলে বিতে ক্লিক করলাম। সো এখন দেখেন এখন যে কালারটা নিব সেটার কি হচ্ছে ডার্ক আসতেছে। তাহলে এই যে আমরা ব্লু কালার নিলাম সেটা আমরা লাইট ব্লু বলি, ডিপ ব্লু বলি, নেভি ব্লু বলি না, তাহলে সেই কালারটা আসে কীভাবে, ওই যে ডার্ক কালারের মিক্সে। এ দেখেন এটা পুলিশের যে প্যান্টের কালার বা শার্টের কালার সেটা, আবার লাইট থাকে এরকম আগের দিনের যে পুলিশের কালার ছিল ওইটা। তো এই যে বিষয়গুলো এগুলোই হচ্ছে কি এইচএসবি, এভাবে আপনি মিক্স করে নিতে পারেন। তো এখান থেকে যেটা ক্লিক করবেন সেই কালারগুলোই আসলে এখানে ভিউ করবে। আবার এখানে অনলি ওয়েব কালার আছে, ক্লিক করলে দেখবেন শুধু ওয়েবে মূলত হচ্ছে আমরা একটা সলিড কালার মিক্স করতে পারি। তো এখান থেকে আবার সেই কালারগুলো নিতে পারেন। দেখেন স্পেশালি এখানে ক্লিক করলে একটা সলিড কালার দেখা যাবে, মানে খুব বেশি সেন্স করতে পারে না সেরকম কালার। তো এখান থেকে নিজেদের মতো আপনারা একটু দেখে নিলেই দেখবেন এটা খুব ইজি বিষয়, খুব জটিল কিছু না। এইটা গেল আমাদের সফটওয়্যারের বিষয়। এখন আমরা চলে যাব ওয়েবসাইটে। তাহলে প্রথম যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে কালার ক্যালকুলেটর। তো কালার ক্যালকুলেটর লিখে সার্চ দিলে দেখবেন সেশন স্কুল নামে একটা ওয়েবসাইট আসে, ওইটাই কালার ক্যালকুলেটর নামে পাবেন। আর একটা হচ্ছে অ্যাডোবি কালার। সো এই দুইটা ওয়েবসাইটে আপনারা যাবেন, অ্যাডোবি কালার ক্যালকুলেটর, এই দুইটা ওয়েবসাইট আপনারা কালার হারমোনি যে আছে সেই থিওরি ফলো করার জন্য এখানে আসবেন। তাহলে প্রথমে আমি হচ্ছে কালার ক্যালকুলেটরে আসলাম। দেখেন এখানে কালার ক্যালকুলেটর ওই যে আপনাদের স্লাইডে যেটা দিলাম সেটাই। আমি এটার অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি, আপনাদের সংরক্ষণে চাইলে আপনারা রাখতে পারেন। এই দিয়ে দিলাম, অবশ্যই আমি এটার একটা লিঙ্ক দিয়ে দিব, আপনাদের টেনশনের কিছু নাই, পিডিএফ দিয়ে দেবো, আমি দুইটার লিঙ্কে দিয়ে দিচ্ছি। তো এবার আমরা কালারের একটা থিওরি ফলো করব। দেখেন তো প্রথমে হচ্ছে আমরা RGB নিব না ROIB নিব বলতে হবে। RGB মিনস হচ্ছে ওয়েবের কালার, আর ROIB হচ্ছে মৌলিক কালার। তাহলে আমরা ROIB নিলাম সাপোজ। এখন ধরেন আমার ক্লায়েন্ট আমাকে কোনো কালারই দিল না, তাইলে আমরা কি করব, কালার টেম্পারেচার নিব অথবা কালার অ্যাসোসিয়েশন করব যে ওনার কোম্পানি এই কাজ করে, ওনার কোম্পানি হচ্ছে ইউথকে নিয়ে কাজ করে, তাহলে ইউথের কালার কি হইতে পারে। তাহলে আমরা এইভাবে সার্চ দিতে পারি যে ইউথ কালার SCHEM স্কিম দিলেই দেখবেন ফেসবুক গুগল আপনাকে ইউথ কালার কিছু দিয়ে দিবে। দেখেন সানশাইন এরকম কিছু কালার আছে, তো সেখান থেকে আপনি একটা কালার কোড পিক করবেন, বা এখানে আপনি লিখতে পারেন ইউথ কালার কোড, তাহলে দেখবেন এখানে কিছু না কিছু একটা ইউথের কালারের কোড দিল। তো
তো ধরলাম এই যে ব্রাইট ইয়েলো কালার, এটা ইউতে কালার কোড, তাই ধরলাম এটা, রাইট ক্লিক করে কপি করলাম। আবার যদি এইভাবে না হয় যে আপনার ক্লায়েন্ট কি করলো, বললো যে না ভাই আমি একটা কালার দিচ্ছি, আমার কোম্পানির কালার হচ্ছে ব্লু, এখন তুমি তোমার মতো করে এই ব্লু কালারের সাথে যেটা যায় তুমি সেটা নাও, তাহলে আপনি ওই ব্লু কালারের কোডটা নেবেন। কি ব্লু তাকে জিজ্ঞেস করতে পারেন, স্যার আপনারটা কি হচ্ছে ডিপ ব্লু, নেভি ব্লু, লাইট ব্লু, তাহলে আপনি ওইভাবে কালারের কোডটা নিলেন একটা, নিয়ে এবার আসবেন কালার থিওরিতে। এবার কালার থিওরিতে এসে এখানে আরও নেবেন, নিয়ে এবার কালার, এখানে লেখা আছে পিকে কালার, তাহলে আমরা যে কালারটা পিক করলাম সেই কালারটা এখানে কোডটা দিয়ে দিব, তাহলে কালারের কোডটা আসলো। এইবার এই কালারের সাথে বাকি আর কালার যে আমার ব্যবহার করতে হবে সেই কালারগুলো আমি কি আন্দাজ করে নিব, নাকি কালারের থিওরি সায়েন্টিফিক্যাল একটা বিষয় আছে সেটা ফলো করে আসবে। তাহলে সেটা ফলো করতে চাইলে কালারের থিওরি ফলো করবেন। যেমন আমি চাচ্ছি এই কালারের ধরেন কমপ্লিমেন্টারি কালার, তাহলে কমপ্লিমেন্টারি কালারটা আমার কথা ছিল যে কি হবে, বিপরীত কালার, অপোজিট অফ এভরি কালার, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি। তাহলে ক্লিক করলাম, নাও সি, তাহলে এই যে আমার লাইটগুলো কালার, সেই লাইটগুলো কালারের কমপ্লিমেন্টারি কালার হচ্ছে এই কালারটা, তাহলে এই কালারের কোড এখানে পেয়ে গেলেন। তাহলে আপনি এখন চাইলে আপনার ডিজাইনে এই কালার দুইটা ব্যবহার করতে পারেন। ধরেন এটা আপনার ভালো লাগছে না, তাহলে নেক্সটটায় যাবেন মনোক্রোমাটিক। তো মনোক্রোমাটিক কি ছিল, মনোক্রোমাটিক ছিল হচ্ছে সেম কালার, সেটা টিন টোন শেড, তাহলে আমরা আবার হচ্ছে মনোক্রোমাটিকে ক্লিক করব। নাও সি, দেখেন একই কালারই আছে, সেটার টিন টোন মিক্স করে দিছে। এটাও পছন্দ হলো না, চলে যান অ্যানালগাস কালারে, অ্যানালগাস পাশাপাশি কালার। তাহলে দেখেন এই যে অ্যানালগাস কালার, এই যে কালারের হুইলের দিকে তাকালেই দেখবেন ওরা নিজের মতো কালার দিয়ে দিচ্ছে। এটা কিন্তু আপনি মুভ করবেন না, মুভ করলে কিন্তু হচ্ছে কাস্টমাইজ হয়ে যাবে, তাহলে আর ওর মতো কালারও নিল না। তাহলে আপনার ডিজাইনে আপনি এরকম তিনটা কালার ব্যবহার করতে পারেন। এটাও পছন্দ না, তাহলে আপনি কি করবেন, স্প্লিট কমপ্লিমেন্টারিতে আসেন। তাহলে দেখেন স্প্লিট কমপ্লিমেন্টারি কালার দিচ্ছে এটা। এটাও পছন্দ না, আসেন হচ্ছে ট্রায়াডিক কালারে, ট্রায়াডিক কালার দিচ্ছে এটা। এটাও পছন্দ না, আসেন টেট্রাডিক কালার, টেট্রাডিক দিচ্ছে এটা। ঠিক আছে, সো আপনি একটা কালার দিবেন, বাকি কালারগুলো ও ওর মতো করে দিয়ে দিবে। তো এইটা হচ্ছে কালারের থিওরি মেনে, আপনি নিজে একটা কালার পছন্দ করলেন, বাকি কালারগুলো থিওরি মেনে আসবে আপনার ডিজাইনে যদি একের অধিক কালার প্রয়োজন হয়। আর কোনো কালারই না পেলে ওই যে অ্যাসোসিয়েশন দিয়ে খুঁজবেন, কালারের টেম্পারেচার দিয়ে খুঁজবেন, কালারের হচ্ছে ওই যে ক্লায়েন্টের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন, এভাবে নিয়ে আসবেন। এরপর এই কালারের ওয়েবসাইটটা থেকে আপনি চলে আসবেন কালারের হুইলে। দেখেন কালারের হুইলে এবার ওই জিনিসগুলোই আছে, এখানে কালারের মডেল আছে, এই যে HSB নিলাম আমরা, ল্যাব কালার নিলাম, এগুলো আপনি নিতে পারবেন। আবার এখানে কালার হারমোনির মধ্যে দেখবেন আরও কিছু কালারের কম্বিনেশন আছে, স্কোয়ার আছে, কম্পাউন্ড আছে, শ্যাড আছে, কাস্টম আছে। ঠিক অ্যানালগাস নিলাম, এই দেখেন আমি চাইলে একটা কালার তো দিয়ে দিতে পারি, অথবা আমি চাইলে এখান থেকে আমার পছন্দ মতো অ্যানালগাস কালার এইভাবে চুজ করতে পারি। দেখেন অ্যানালগাস কালারের ও হচ্ছে কম্বিনেশন দিচ্ছে। তো এইখানে এভরি কালারের কোড আছে, যে এখান থেকে আপনি ক্লিক করলেই কালারটা কপি হবে, যে কপি কোডটা কপি হয়ে যাবে। ধরেন আমি এই কালারটা কপি করবো, তাহলে কপি করলাম, কপি হইলো। এবার আমার ওয়েবসাইটে এসে আমার সফটওয়্যারে এসে আমি একটা শেপ তৈরি করলাম, তো সেই শেপের ফিলে গিয়ে এই যে কালারের কোড দেওয়ার অপশন, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ওকে করে দিলাম, সো কালারটা চলে আসলো। আবার উপরের দিকে তাকালে দেখবেন এই যে এখানে দেখেন এখানে কালারগুলো আছে, তো এখান থেকে আপনি আবার ডাউনলোডও করতে পারবেন, ডাউনলোড অ্যাজ এ জেপিজি। তাহলে জেপিজি ডাউনলোড করে আমরা ওয়েবসাইটে গিয়ে সফটওয়্যারের মধ্যে গিয়ে আমরা কালার পিক করেও কাজ করতে পারবো। তো এইভাবে আপনি এখান থেকেও থিওরি ফলো করতে পারেন। মনোক্রোমাটিক, এই দেখেন মনোক্রোমাটিক যেটা বলছিলাম, একটা কালারের সেম যেই কালারই নেবেন, এই দেখেন এই যে আমি একটা কালার নিলাম, ধরেন ইয়েলো, তা ইয়েলোর যে কত রকমের ভেরিয়েশন আছে সব এখানে দিয়ে দিছে। এইভাবে ট্রায়াডিক, কমপ্লিমেন্টারি, বিভিন্ন রকমের ভেরিয়েশন আছে। তো এই ওয়েবসাইটটা আসলে আবার আপনি দেখেন এখানে উপরে কালার হুইল পাবেন, তার পাশে এক্সট্রাক্ট থিম আছে, এক্সট্রাক্ট গ্রেডিয়েন্ট আছে, অ্যাক্সেসিবিলিটি টুলস আছে,
এই অপশনগুলো ব্যবহার করো আবার ইন্টারেস্টিং কিছু জিনিস পাবেন। এক্সট্রাক্ট থিমে যাই। এক্সট্রাক্ট থিমে গেলে কি হবে, ধরেন আপনার গুগলে একটা ডিজাইন পছন্দ হইলো, ধরেন ফ্লায়ার ডিজাইন পছন্দ হইলো, ফ্লায়ারটা যে আমার একটা ফ্লায়ার ডিজাইন পছন্দ হয়েছে, এই ফ্লায়ার ডিজাইনে যে কালার আছে, এই যে কালার, ওর ডিজাইনটা খুব সুন্দর, তাহলে ওর যে কালার আছে আমি এইখান থেকে কালার পিক করব। তাহলে আমি এটাকে সেভ দিচ্ছি, ধরেন ডেস্কটপে সেভ দিলাম। তাহলে এবার এটাকে আমি কি করব, এক্সট্রাক্ট করব। ওই কালারটাকে এক্সট্রাক্ট করার জন্য এক্সট্রাক্ট থিমে আসব, এসে এখানে দেখেন সিলেক্ট ফাইল লেখা আছে, তাহলে এখানে ক্লিক করব, করে ওই যে আমার ডিজাইনটা আছে সেই ডিজাইনে আমি কি করব, ক্লিক করে ওপেন করে দিব। তো ওপেন করে দেওয়ার সাথে সাথে দেখেন ও ওই ডিজাইন থেকে কালার এক্সট্রাক্ট করে দিছে আপনাকে। এখন আপনি এখানে পুরোটাই কালারের প্যালেট পেয়ে গেলেন। এ দেখেন এইটার মধ্যে আপনি পুরো ডিজাইনের মধ্যে এই 5টা কালার ও ব্যবহার করছে। তাহলে এখানে আপনি পুরো লাইব্রেরিটা পেয়ে যাবেন। তাহলে এই কালার আপনি আপনার ডিজাইনে পছন্দ হইলে ব্যবহার করতে পারেন। আবার চাইলে আপনি যে এই কালারটা পছন্দ করতে পারে না, তাহলে আমি মাউস দিয়ে ওই কালারে নিয়ে যাই, তাহলে দেখবেন ওই কালারটা আবার এখানে চলে আসবে কালারের কোড সহ। এটা এখান থেকে এক্সট্রাক্টও করতে পারবেন, কালার কাস্টমাইজও নিজের মতো করতে পারবেন, বিভিন্নভাবে চুজ করতে পারবেন। তো এইটারই আবার হচ্ছে হাতের বাম দিকে দেখেন কালারফুল আছে, ব্রাইট আছে, তার মানে এখন যেটা নিছি সেটা হচ্ছে বিভিন্ন কালার। আর এরপরে আমরা চাইলে শুধু ব্রাইট কালারগুলো নিব, মানে উজ্জ্বল কালার, শুধু মিউটেড কালারগুলো নিব, শুধু ডিপ কালারগুলো নিব, শুধু ডার্ক কালার, এখান থেকে আমরা নিতে পারবো এক্সট্রাক্ট করে ওই ইমেজটা থেকে। এরপরে যদি ধরেন আমার ডিজাইনে গ্রেডিয়েন্টের মিক্স করতে হয়, তাহলে এখানে এক্সট্রাক্ট গ্রেডিয়েন্টে যাব। তাহলে দেখেন এখানে এই যে কালার আছে, তাহলে 2টা কালারের কম্বিনেশন, এই যে দেখেন, তাহলে এইভাবে আপনি দেখতে পারেন যে আমার কালারটা 3টা কালারের কম্বিনেশন এরকম হবে, 2টা কালারের কম্বিনেশন হবে। তাহলে এই কালারের গ্রেডিয়েন্টও আমি নিতে পারি, ওই ডিজাইন থেকেই আমরা গ্রেডিয়েন্টও পিক করতে পারি। এইবার হচ্ছে ধরেন আপনি একটা ডিজাইন করলেন, সেই ডিজাইনে আপনার টেক্সটটা ঠিকমতো পড়তে পারবে কিনা অডিয়েন্স, আপনার শেপটা ঠিকমতো অডিয়েন্স দেখতে পারবে কিনা, সেটা যদি চেক করতে চান তাহলে এখানে অ্যাক্সেসিবিলিটি টুলসে আসবেন। এসে ধরেন আপনি যেই ডিজাইনটা করলেন সেই ডিজাইনে কি করবেন, সেই ডিজাইনের কালারটা নিলেন। সাপোজ আমরা এইখানে যে এক্সট্রাক্ট থিমে গেলাম, তাহলে এখানে যদি দেখেন খেয়াল করে, আমি যদি একটু ডিজাইনটা ওপেন করি, তাহলে দেখি আমাদের এখানে তাদের ডিজাইনের সাথে অ্যাক্সেসিবিলিটি টুলসটা কাজ ঠিকমতো করে কিনা। তাহলে তারা যেটা করলো, এখানে যেহেতু লাইট কালার, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তাহলে তারা টেক্সটে কি করছে, ডার্ক কালার ব্যবহার করছে। আবার তারা যখন ব্যাকগ্রাউন্ডে ডার্ক কালার ব্যবহার করলো, তারা আবার টেক্সটগুলোকে লাইট কালার দিয়ে দিল, শেপগুলোকে লাইট কালার দিল। তার মানে তারা কন্ট্রাস্ট প্রিন্সিপাল ফলো করছে। তাহলে আমরা এটা পড়তে পারতেছি। তাহলে এখন আমরা যে পড়তে পারতেছি, এটা আসলেই পারতেছি কি না সেটা একটু ওই অ্যাক্সেসিবিলিটি টুলস দিয়ে চেক করি। তাহলে টুলসে যাই, তাহলে টুলসে আসি, টুলসে এসে ওই কালারের কোডটা দিব। তাহলে এখানে আমরা যে কালারটা পেয়েছিলাম এই যে এক্সট্রাক্ট করার পরে, যেমন এই যেটা, তাহলে এখান থেকে 2টা কালার ধরেন আমরা এখান থেকে এই কালারের কোডটা নিলাম, কপি করলাম। এবার অ্যাক্সেসিবিলিটি টুলসে এসে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে, এখানে আমরা ডিজাইনটা, আচ্ছা আমি এখান থেকে ওপেন করি। তাহলে এখানে প্রথমে হচ্ছে আমাদের ডিজাইনে এই যে এই কালারটা দিছে তারা, আর টেক্সট হচ্ছে সাদা দিছে বা ইয়েলো দিছে। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডে এখানে যে কালারটা ছিল, ব্যাকগ্রাউন্ডে ছিল এই যেটা, তাহলে এই কালারটা নেই, কপি করলাম। এইখানে এসে অ্যাক্সেসিবিলিটি চেক করি, তাহলে আমরা ডার্ক কালারটা দিলাম, এইটা কন্ট্রোল ভি পেস্ট, ওকে। এবার লাইট কালার যেটা ছিল, লাইট ছিল হচ্ছে ইয়েলোটা নিয়ে আসি, ওকে। এবার অ্যাক্সেসিবিলিটিতে গিয়ে টেক্সট কালারটা ইয়েলোটা দিয়ে দিলাম, কন্ট্রোল ভি পেস্ট। ব্যাকগ্রাউন্ডে কালার 2টা কালার, এইখান থেকে 2টা কালার যেটা নিলাম সেটা হচ্ছে এটা কালার, আর একটা হচ্ছে এটা কালার। সো নাও সি দেখেন ওদের কন্ট্রাস্ট রেটস পারফেক্ট, ওরা সব জায়গায় পাস করছে। দেখেন পাস পাস পাস, তার মানে ওদের ডিজাইনে কালার থিওরি খুব সুন্দরভাবে গেছে। তাহলে দেখেন ডিজাইনটা আপনার কাছে ভালো লাগতেছে।
কিন্তু এইখানে যদি আমরা যদি ধরেন ব্যাকগ্রাউন্ডটাকে একটু লাইট কালার দিই, দেখেন এখনই রেজাল্টটা বের হয়ে যাবে। ধরেন ব্যাকগ্রাউন্ড আমি একটু লাইট কালার দিচ্ছি, এই দেখেন সব ফেল চলে আসছে। তার মানে এই কালারটার সাথে এই কালারের অ্যাক্সেসিবিলিটি ঠিক হবে না। যদি একটু কমাই তাহলে দেখেন একটা দুইটা পাস করছে, একটা ফেল। মানে রেগুলার টেক্সট যেটা ব্যবহার হবে, মানে এই যে ছোট ছোট টেক্সটগুলো, তো সেগুলো আমরা পড়তে পারবো না। বড় টেক্সটগুলো হয়তো বা পড়তে পারবো, কিন্তু ছোট টেক্সটগুলো পড়তে পারবো না। মানে লার্জ টেক্সট পড়তে পারবো, শেপগুলো হয়তো দেখতে পাবো, কিন্তু ছোট টেক্সটগুলো আমরা পড়তে পারবো না। তার মানে রিডেবিলিটি থাকবে না। তার মানে এই ডিজাইনে আমাদের এই কালারগুলো যাবে না। তো এইভাবে কালার নিয়ে আপনার অ্যাক্সেসিবিলিটি আপনি চেক করতে পারেন, চেক করে দেখতে পারেন যে না আসলে আমার ঠিক আছে কিনা। আমরা চাইলে যে এখান থেকে ইম্পোর্টও করতে পারি কালার, যে ছবিটা নিলাম সেটা নিয়েও ইম্পোর্ট করে দেখতে পারি যে আমার আসলে ডিজাইনটা ঠিকঠাক আছে কিনা। এই যে ইম্পোর্ট করলাম, এখানে টেক্সট কালার আছে, তো নিয়ে ইম্পোর্ট করেও দেখবো। এই যে দেখেন সব পাস, ওদের কালারের কম্বিনেশন সব পারফেক্ট। তার মানে আমরা যখন কালার থিওরি ফলো করব তখন কিন্তু এটা আসলে না হওয়ার কিছু নাই, হয়তো আপনার চোখে ভালো নাও লাগতে পারে। তো আশা করি এই ওয়েবসাইটগুলো বুঝতে পারছেন। এখন এই ওয়েবসাইটের বাইরে এইবার আমাকে একজনে ওই যে কোশ্চেন করছিলেন, স্যার এরপরও যদি ভালো না লাগে, কালার হান্ট নামে একটা ওয়েবসাইট আছে। কালার হান্ট আসবেন এই ওয়েবসাইটে, ওয়েবসাইটটায় যাবেন, কালার হান্ট। এইখানে অলরেডি প্যাটার্ন বা প্যালেট তৈরি করা আছে, কালার হান্ট। তো কালার হান্ট ওয়েবসাইটে আসলে এখানে দেখবেন নিউ কালার আছে, পপুলার কালার আছে, র্যান্ডম কালেকশন, অথবা আপনার ওই যে কালারের মুডের উপরে গোল্ড কালার আছে, নিয়ন কালার আছে, ওয়ার্ম কালার, কোল্ড কালার, হট কালার, সানসেট কালার, কিডস কালার। তাহলে আপনি যে কোনো একটা কালারে প্রোফাইলে ক্লিক করবেন, যেমন নিউ কালার। তাহলে এই সপ্তাহে কি কি নতুন কালার আসছে এই যে এখানে দেখা যায়। তাহলে এগুলো সব কালারের প্যালেট। তাহলে আপনি এখান থেকে একটা কালারের প্যালেট নিতে পারেন। কিভাবে নেবেন সেটা আমি দেখাবো। কপি করলে, ক্লিক করলে তো কপি হবেই, কিন্তু আপনি চাইলে পুরোটা ইমেজই নিতে পারবেন। এখান থেকে তো ইমেজ ডাউনলোড করতে পারবেন, কপি করতে পারবেন এই যে কালারের কোড, অথবা আপনি পুরোটা স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন। যেমন আমরা সবাই তো স্ক্রিনশট স্ন্যাপ টুল ব্যবহার করি, স্নিপিং টুল অথবা হচ্ছে লাইট শট, ওখান থেকে কেটে আমরা সফটওয়্যারে নিতে পারি। যেমন আমি দেখাই, এখান থেকে এই নিলাম, কপি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি পেস্ট, তাহলে ওই কালারে কোডটা চলে আসবে। এখন আমরা আমাদের ডিজাইনে এখান থেকে কালারটা ব্যবহার করতে পারবো। তো সবচেয়ে পপুলার কালার কি কি, যেমন ডিজাইনাররা সবচেয়ে বেশি কালার কি ব্যবহার করছে, তো সেটা যদি আপনারা চান তাহলে আপনারা এই যে এখানে দেখেন পপুলার কালার আছে। তাহলে দেখেন সবচেয়ে জনপ্রিয় কালার, এই যে এটা 3 সপ্তাহ আগে আসছে এই কালারটা, এটা খুবই জনপ্রিয়তা পাইছে এই কালারটা। তারপরে এই কালারটাও খুব জনপ্রিয়তা পাইছে। এগুলো হচ্ছে ভিনটেজ কালার, কারণ এখন শীতের সময় ভিনটেজ টি শার্ট চলে বাইরের দেশে, তো ভিনটেজ কালার খুব ভালো। তারপর হচ্ছে এই যে একটু গ্লো কালার লাইটিং আছে, এটাও পছন্দ করতেছে মানুষ। তাহলে আপনি সেই পছন্দ অনুযায়ী কালার প্যালেট নিয়ে কাজ করতে পারেন। তারপর হচ্ছে ধরেন এটা ভালো লাগছে না, আপনি আসেন স্কাইতে, স্কাইতে ক্লিক করলাম, তাহলে দেখেন স্কাই রিলেটেড কত কালার আছে। তাহলে ওইখান থেকে একটা প্যালেট চুজ করবেন, কত কালার আছে। ধরেন এইটা, তাহলে স্নিপ টুল দিলাম, ডাউনলোড করলাম, কতভাবে করা যায়, কপি চলে আসলো। আইডোপার দিয়ে কালার নেবেন। তো এইভাবে এই ওয়েবসাইটটা আসবেন, এই ওয়েবসাইট থেকে যে কোনো একটা প্যালেট চুজ করে সেই কালারের কম্বিনেশন ডিজাইন করেন, তাহলে ভালো লাগবে। এবার যাবেন নেচারে, সাপোজ ফ্রুটস, ফ্রুটস শপ, ফ্রুট শপ লিখে আমি সার্চ দিলাম, তাহলে আমরা এরকম ফলের দোকানের ছবি পাবো। ফলের দোকানের ছবিটা নিলাম, পেস্ট করলাম সফটওয়্যারে। ধরেন এইভাবে লিখলাম অসেন পিক বা ফটো, তাহলে সমুদ্রের কালার এই যে পাইলাম, এই ছবিটা পেলাম, তাহলে এই ছবিটাকে নিলাম। এরপর ধরেন নেচার,
তাহলে এখান থেকে ন্যাচারাল একটা ছবি নিলাম, সাপোজ এটা। এখন এখান থেকে আমরা কালার চুজ করব। তো চুজ কিভাবে করব? এই ছবিটাকে নিয়ে সিলেক্ট করে, এই ছবিটাকে সিলেক্ট করে আমরা চলে যাব অবজেক্টে, মেনু বার থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে ক্রিয়েট অবজেক্ট মোজাইক, ক্রিয়েট অবজেক্ট মোজাইক ক্লিক করলেই এরকম একটা অপশন আসবে। অপশন থেকে দেখবেন এখানে উইথ হাইট আছে, আপনি চাইলে উইথ হাইট কমাই দিতে পারেন। আপনি এখানে নাম্বার অফ টাইলস আছে, কয়টা কালার, মানে যে কালারগুলো আসবে সেগুলো কয়টা টাইলসের মধ্যে আসবে, 10টা 10টা 20টা 20টা, তাহলে আপনি এখানে দিয়ে ওকে করে দেবেন। নাও সি, ওই ছবিটা থেকে পুরো কালারও আমাকে বের করে দিস না। এখন এগুলো আলাদা আলাদা হয়ে গেছে, এটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করলেই এগুলো আলাদা আলাদা। সো এগুলো এক একটা কালারের প্যালেট, এখান থেকে আপনি কালার পিক করেন। আপনি এই ছবিটাকে নিয়ে অবজেক্ট, ক্রিয়েট অবজেক্ট মোজাইক, ওকে, এটা দিয়ে একটা কালারের প্যালেট পেয়ে গেলেন। এখান থেকে আপনি কালার চুজ করেন। চলে আসলো। সো এইভাবে কালার আপনি নেচার থেকে পিক করেন। এবার পিক করলেন, ধরেন একটা কালার পিক করলেন, সাপোজ আমরা একটা প্যালেট পেলাম, সেই প্যালেটটা হচ্ছে এইটা। এখন এই প্যালেটটা থেকে আমরা পারফেক্ট কালার চুজ করব, কেমনে দেখি। কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ, ফন্টে পেস্ট করে দিলাম, এটাকে একটু ছোট করে দিলাম। তাহলে আমি ব্যাকগ্রাউন্ডে এটা দিয়ে দিলাম আর ফরগ্রাউন্ডে এটা নিলাম। এখন এই দুইটাকে আমরা অল্টার ধরে কপি করে কন্ট্রোল ডি ধরে একটু রিপিট করে দিলাম। তাহলে ব্যাকগ্রাউন্ডে এই কালার থাকবে, বাকি কালারগুলো আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। ওকে, চেঞ্জ করে দিলাম না, আমার কালারের প্যালেট হলো। এখন এগুলারে আমি কি করব, একটু ডুপ্লিকেট করে নিচের দিকে দিচ্ছি কয়েকটা, কন্ট্রোল ডি ডুপ্লিকেট। তো এবার বাকি এই তিনটাকে হচ্ছে আবার চেঞ্জ করে আরেকটা কালার ওইখান থেকে পিক করব, যেমন এইটা। এইবার এটা থাকবে ব্যাকগ্রাউন্ডে, এবার এইটার উপরে শুধু ওই কালারটা চলে আসবে, আসলো। বাকি তিনটা আবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকবে এবার ডিফারেন্ট। এবার এটা ব্যাকগ্রাউন্ড, তাহলে বাকি যেটা আছে ওইটাকে চেঞ্জ করে আমরা এই কালারটা দিয়ে দিলাম। তাহলে এবার এইটার ব্যাকগ্রাউন্ড আসবে একটু ডিফারেন্ট, এটা। বাকি কালারটাকে চেঞ্জ করে আমরা ড্রপার দিয়ে এটা দিয়ে দিলাম না। তাহলে প্রত্যেকটা কালারের কম্বিনেশন আমার আছে। এইবার আপনি এখান থেকে একদম নন ভায়াস হয়ে চুজ করবেন যে কোন কালারের ব্যাকগ্রাউন্ডের উপরে কোন কালারটা ফুটে। তাহলে আমরা ধরেন পেন্সিল টুল দিয়ে এটাকে একটু মার্কিং করছি, বা ব্রাশ টুল দিয়ে আমরা রেড কালার নিয়ে একটু মার্কিং করছি। তাহলে আমি আমার চোখে এই কালারটার উপর এই কালারটা একটু ঘোলা দেখতে পাচ্ছি, ঝাপসা, তাহলে এই কালারটা যাবে না, এটা ক্রস। এই কালারটা সামথিং সামথিং দেখা যায়, তাহলে এটা কোশ্চেন মার্ক, এটা কোশ্চেন মার্ক, সাপোজ এটা কোশ্চেন মার্ক। এই কালারটার উপরে এইটা ফুটতে পারে, কোন রকম ফুটবে, এটা যাবে না, এটা কিছুটা কোশ্চেন মার্ক, এইটা যায়, এটা কোশ্চেন মার্ক, এটা যাবে না, এটাও যাবে না, এটা যায়, এটা কোশ্চেন না, এটা যাবেই না, এটা যায়। তাহলে দেখেন আমরা কালারের প্যালেট থেকে আমরা কতগুলো ক্রস পেলাম, কতগুলো কনফিউজ। তাহলে যেগুলো ক্রস সেগুলো তো বাদ, সব বাদ। যেগুলো হচ্ছে ইএস সাইন দিলাম সেগুলোকে আলাদা করি, ইএস সাইন আলাদা, এইটাকে আলাদা, এইটাকে আলাদা। কনফিউজ যেগুলো সেগুলো বাদ, তাহলে এগুলো সব বাদ, ঠিক আছে, এগুলো সব বাদ, এগুলো সব বাদ। এখন আমরা এই কালারটা অরিজিনালি পারফর্ম করলে কেমন আসবে সেটা দেখব। তাহলে আমি একটা শেপ নিলাম এইভাবে, তাহলে সেই শেপের কালার দিচ্ছি ব্যাকগ্রাউন্ডে, এটা ডান।
তাহলে এবার শেপের উপরে ওই যে আমরা যে অ্যাক্সেসিবিলিটি চেক করলাম, অ্যাক্সেসিবিলিটি চেক করব, তো সেখানে হেডলাইন দিচ্ছি। ধরেন হেডলাইনটা একটু বড় থাকবে, তাহলে হেডলাইন দিলাম, তাহলে হেডলাইনটা এখানে বসাইলাম। তারপরে আমরা রেগুলার কিছু টেক্সট ইউজ করব এগুলো, তাহলে রেগুলার কিছু টেক্সট ইউজ করলাম, সেগুলোর হচ্ছে সাইজ ছোট থাকবে, সাপোজ আমরা এরকম ছোট করে নিলাম। ধরেন এরকম একটা কালার। তাহলে এবার আমরা এইখান থেকে যে কালারটা পেলাম সেটাকে পিক করব। তাহলে হেডলাইনে ড্রপার দিয়ে ওই কালারটা নিলাম, এইটাকে ড্রপার দিয়ে ওই কালারটা নিলাম। এবার একটা শেপ দিব, তাহলে আমার টেক্সট তো আছে, হেডলাইন আছে, টেক্সট আছে, তাহলে আমরা হচ্ছে একটা শেপ নিচ্ছি। ধরেন সেখানে এলিমেন্ট বানাবো, এলিমেন্ট বানায়া সেটাকে ধরেন অ্যাপ্লাই করে দেবো। তো আমি এলিমেন্টটা একটু ডিফারেন্ট ওয়েতে বানাচ্ছি। ধরেন এরকম একটা ফুল বানিয়ে নিলাম, এটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম, দেন এটাকে আমি এখানে বসায় দিচ্ছি। তো বাকি অংশটুকু আমি একটু কেটে দিচ্ছি আপাতত। তো না দেখেন আমার ডিজাইনে টেক্সট কিন্তু ভালো পড়া যাচ্ছে না, তার মানে এইটাও যে আমরা পিক করলাম এটাও আসলে অ্যাকচুয়ালি হচ্ছে না ক্রস, তার মানে এটাও শেষ, এটা হবে না ক্রস। তাহলে এইটাকে আমরা একটু পাশে রাখি, তাহলে যেহেতু হলো না একটু পাশে কপি করে রাখি, পরেরটা দেখি। তাহলে পরেরটার ব্যাকগ্রাউন্ড ছিল ওই কালার দিলাম, কিন্তু ইমেজ বা টেক্সট যা হবে সেটা একটা ডিফারেন্ট কালার ছিল, সেটা দিই। নাও দেখেন এখন আপনি পড়তে পারতেছেন কিনা এটায়। তাহলে এখানেও কিন্তু একটু একটু আসছে, এটা কোশ্চেন মার্ক, এটা ফালানো যায় না, বাট কোশ্চেন মার্ক, তো এটাকে আমরা রাখছি। আগেরটা যতটুকু পড়া যেত এটা একটু পড়া যায়, বাট আগেরটা আবার এইখানে আনলো পড়া যায়, খারাপ না, কিন্তু একদম 100% ভিজিবল না। তাহলে এইটাকে পাশে রাখতেছি আবার। এইবার আর একটা যেটা পেলাম সেটাই যাই, তাহলে ব্যাকগ্রাউন্ডে দিচ্ছি সেই কালার, ড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিচ্ছি। নাও সি এইটা কিন্তু দারুণ ফুটছে। সো দিস ইজ দ্য রাইট কালার। সো এইটা হচ্ছে আমাদের এক্স্যাক্টলি পিকিং এর ফাইনাল কালার, একদম পারফেক্ট কালার হচ্ছে এটা। আর বাকিটা আমরা ওই যে কনফিউশন খুঁজতে খুঁজতে ফাইনালি গিয়ে শেষমেশ পেলাম আমাদের ফাইনাল কালার। না দেখেন বাকিগুলোর চাইতে এটা খুব সুন্দর ফুটছে, ঠিক আছে, কম্বিনেশনও খুব সুন্দর। সো দিস ইজ দ্য ওয়ে টু পিক কালার, এবং এইভাবে আপনি আসলে মিক্স করবেন। সো আশা করি বুঝতে পারছেন, লং একটা ক্লাস নিছি, তারপরও কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন। এখন আপনাদের বাসায় কাজ কি? আপনাদের বাসায় কাজ হচ্ছে হোমওয়ার্ক যে করবেন, হোমওয়ার্কে বাসায় গিয়ে এরকম একটা পেজ নেবেন। পেজ নেওয়ার পরে আপনি এইভাবে একটা শেপ নেবেন, বৃত্ত বা স্কোয়ার ডাজন্ট ম্যাটার, নিয়ে এইভাবে এটাকে চারটাকে কপি করবেন। প্রথমে একটা কপি, তারপরে কপিটাকে আবার রিপিট বা ট্রান্সফর্ম অ্যাগেইন, কন্ট্রোল ডি, এরকম চারটা প্যালেট চারটা নেবেন। চারটা নিয়ে এবার এইখান থেকে গুগলে সার্চ দিবেন আইসক্রিম কালার প্যালেট, বানানটা একটু হয়তো এইদিক সেদিক হতে পারে। তো এই যে আইসক্রিম কালার, এবার এটাকে আনবেন, কপি করবেন, বা আইসক্রিমের ছবি নেবেন, এরকম বিভিন্ন প্রোডাক্টের ছবি নেবেন, নিয়ে এইটাকে অবজেক্ট ক্রিয়েট মোজাইক, ওকে, এইখানে কালারের অভাব নাই। তাহলে এইখান থেকে আপনি পিক আপ চারটা করে কালার পিক আপ করবেন, অথবা ওই ছবিটাকে ক্লিক করেও যদি চান, যেমন আমি এই শেপটাকে সিলেক্ট করলাম, এখান থেকে কালার নিলাম, এই ছবিটা এই শেপটাকে সিলেক্ট করলাম,
আই ড্রপার টুলসে যাব অথবা কিবোর্ড থেকে আই প্রেস করব, এই কালারটা নিলাম, এটাকে সিলেক্ট, আই ড্রপার দিয়ে এই কালারটা নিলাম, সিলেক্ট, এটাকে আই ড্রপার দিয়ে আরেকটা কালার নিলাম। তো এইভাবে লাইট কালার থাকবে, একই কালার মানে একই টোনের, যেমন লাইট নিলে সবই লাইট নেবেন, ডার্ক নিলে সবই ডার্ক। তাহলে এই কালারটা হচ্ছে কি আইসক্রিম কালার, আইস ক্রিম, এইভাবে, বা আইসক্রিম ডার্ক কালার, আইসক্রিম লাইট কালার। তো এইভাবে আপনারা কালারের প্যালেট তৈরি করবেন, এইভাবে বাসায় গিয়ে কালারের প্যালেট তৈরি করবেন, তৈরি করে সেগুলো গ্রুপে আপলোড করবেন। বিভিন্ন ছবি, বিভিন্ন ইমেজ, বিভিন্ন ফুটেজ থেকে কালার পিক করে এভাবে কালার এক্সট্র্যাক্ট করবেন। এখানে লিখতে পারেন যে ওই যে ফ্রুটস কালার, ফ্রুটস কালার, তাহলে এই যে ফ্রুটস আছে, এরকম একটা ছবি নেবেন, ওইটা থেকে কালার এক্সট্র্যাক্ট করে, এই যে দেখেন এটা তো অলরেডি আছে, দেখছেন এই যে এক্সট্র্যাক্ট করে এখানে কালারগুলো পাওয়া গেছে। এইভাবে আপনারা ছবির এক্সাম্পল দিয়ে দিতে পারেন যে এই কালার থেকে এই কালারের প্যালেট, তো এইটাও আরও সুন্দর হবে, এক্সাইটিং হবে। এই ছবিটা যেটা আমরা এখানে নিয়েছিলাম, ওই যে এটা আপনি নিচে দিয়ে দিতে পারেন, এভাবে করতে পারেন, এভাবে করতে পারেন, এভাবে করলেও দারুণ হবে, যে এইটা থেকে এক্সট্র্যাক্ট করে এইটা পাইছি। তো এগুলো আপনাদের বাসায় হোমওয়ার্ক থাকবে, আশা করি সবাই এইভাবে করবেন। কালার কেমনে মানুষের ঠিক হয় না এইটা নিয়ে আমি একটু দেখতে চাই যে আপনাদের কালার ঠিক হয় না কেন। ওকে, তাহলে আজকে আপাতত ক্লাসের রেকর্ড এখানে অফ করি, অনেক রেকর্ড হয়ে গেছে।